প্ল্যান হচ্ছে যে আমরা আজকে লেআউট ডিজাইন করা শিখবো ফার্স্টে। তো লাস্ট ক্লাসে তো আপনাদের হয় নাই, ক্লাস শুরু করছিলাম কিন্তু আমরা তো শেষ করতে পারি না, তো ওইটা হয় না হিসেবে আমরা কাউন্ট করে নিচ্ছি। তো সেই হিসেবে আজকে হচ্ছে ক্লাস 13 এবং আপনারা ওই ফার্স্ট স্টেজে যে কাজটা দিয়েছিলাম সবাই করেছেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা করেছেন। আর যারা করেন নাই তারা একটুখানি পিছিয়ে পড়ে গেছেন। এখন আমরা যে লাস্ট ক্লাসে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে অ্যাপটা ছিল, অ্যাপটার নাম ছিল কি, আই অ্যাম রিচ। তো আই অ্যাম রিচ অ্যাপে অ্যাকচুয়ালি আমরা কি করেছিলাম বলেন তো, একটা ডায়মন্ডের ছবি ছিল, সেই ছবিটা আমরা আমাদের প্রজেক্টে অ্যাড করেছিলাম। সো অ্যাড করে আমরা সেইটাকে আমাদের একটা ইমেজ দিতে আমাদের প্রজেক্টে দেখাইছিলাম। তো এবং জাস্ট মাঝখানে একটা এরকম চতুর্দিকে ব্ল্যাক কালার, মাঝখানে একটা আমাদের একটা রেড কালারের আমরা ডায়মন্ড রেখেছিলাম। তো অনেকেই এক্স্যাক্টলি আমি যেভাবে দেখাইছিলাম সেভাবেই করছেন, আবার অনেকেই অনেক অন্যভাবে ম্যানেজ করেছেন। বাট মোরাললেস আপনারা সবাই এটা করতে পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো যেটুকু করতে যারা পেরেছেন তাদের কোন জায়গায় কমপ্লিকেশন ছিল বা কোনো ইস্যু আছে কি না বস্তুতে, ভাই এই জায়গাটা বুঝি নাই বা কোনো কোশ্চেন অ্যারাইজ হয়েছিল কি না, থাকলে ওই দিনকে যেহেতু আনসার করতে পারি নাই, আমি আজকে আনসার দেওয়ার চেষ্টা করব। থাকলে বলেন, তাহলে আমরা সেখান থেকেই শুরু করব। ভাইয়া, জি ভাইয়া। ওই যে যখন রিসোর্সে ছবিটা এড করেছিলাম না, জি জি। তো তখন আপনার ওখানে যেরকম ওই যে রিনেমের অপশনটা আসছিল, আমার এখানে তো কোনো অপশন আসেনি, ডাইরেক্ট পিকচার চলে গিয়েছিল, পেস্ট হয়ে। সেটা তো হওয়ার কথা না, চলেন দেখি, এই যে আমি আপনাদের সামনে আবার করি। এখান থেকে আমি যে ইমেজটা তো একটা র্যান্ডম নামে সেভ আছে তাই না, আমি এটাকে কপি করলাম। যদি পিসি অন থাকে আমার সাথে আরেকবার করতে পারেন যে কোনো স্টেপ মিস করলেন কিনা। দেন আমি ড্রয়াবলে যাব, ড্রয়াবলে যা রাইট বাটন ক্লিক করব, করে পেস্টে ক্লিক করব। পেস্টে ক্লিক করবো, এই যে হ্যাঁ। এরপরে এই যে আমার এইটা আসে নাই ভাই, ডাইরেক্ট পেস্ট হয়ে গেছে। না, এটা হওয়ার কথা না। যদি আপনি কি এখান থেকেই পেস্ট করেছেন নাকি ডিরেক্টলি ফোল্ডারে ঢুকে পেস্ট করেছেন? লাইক এটা কিন্তু আপনি ফোল্ডারে ঢুকেও করতে পারেন। কিভাবে? এই ফোল্ডার স্ট্রাকচারে গিয়ে আমি যদি ওপেন ইন এক্সপ্লোরার, যে যদি দেখতে চাই লোকেশনটা কোথায় আছে, এই যে আমি যদি এখানে পেস্ট করে দেই, দেন এটা এভাবে ডিরেক্টলি চলে আসবে, তখন আর আমাকে কোনো কিছু বলবে না। ঠিক আছে, কিন্তু আমি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে পেস্ট করতে চাই, ডেফিনেটলি আমার ওই অপশনটা আসবে। আমি কি দেখাবো ভাই আবার হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ, দেখান, কোনো সমস্যা নেই, দেখান, আপনার স্ক্রিনটা দেখান। আপনার ছবিটা মনে হয় আগে মানে ইনস্টল করে মনে হয় ভাই করতে হবে না কপি নাকি? না আপনি আপনি কি কপি করেন নাই? আপনি ছবিটা এনে ডাউনলোড করেন, আগে ডাউনলোড করেন। ফার্স্ট এটা ডাউনলোড করেন, মানে লোকালে আপনি নিয়ে আসেন, লিঙ্ক না। হ্যাঁ, সেভ ইমেজ, ওকে, পেস্ট, এই যে আসছে। নো 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 নো, 24 না, উপরেরটা। হ্যাঁ, আসছে এখন। জি ভাই, এখন আছে। ও, আমি ডাইরেক্ট কপি করছিলাম দেখে ওটা হয় নাই না। হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট কপি এই করতে কারণে। এরকম হয়েছে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। আমরা লোকালে রাখবো আগে, হ্যাঁ, ডিরেক্টলি দেবো না। ভাই আরেকটা কথা ছিল। জি জি বলেন। হ্যালো। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ভাই। শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, ওই যে আমার তো যে সাইডে যে স্প্লিট ভিউটা ছিল, এই জি। যে এইটা কিন্তু আমার প্রথমে ছিল না ভাইয়া, এটা পরেও যে আরেকটা প্রজেক্ট থেকে, মানে নিউ প্রজেক্ট করলে এইটা আসে না ভাইয়া, এই আর স্প্লিট অপশনটা আসে না। কোনো সমস্যা নেই, ওই উপরে স্প্লিট আছে, ডিজাইন আছে, কোড আছে, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো নি। বেস্ট অপশন কীভাবে আমরা ইউজ করতে পারি, প্রোডাক্টিভিটি নিয়েও কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ ভাই, জি এটাই ওয়েলকাম। ছিল।
ওকে ভাই, ঠিক আছে। তো দিস ইজ আওয়ার প্রজেক্ট। হ্যাঁ, এই প্রজেক্টটা হচ্ছে আমরা গত ক্লাসে কাজ করেছিলাম, আমি এটুকু করে দিয়েছিলাম এবং আপনারা কাজ করেও ছিলেন। থ্যাংক ইউ সো মাচ আবারও সবাইকে, যারা পরে আসেন তাদেরকে ধন্যবাদ। ওকে, তো প্রজেক্ট স্ট্রাকচার আগে, তো আমরা লাস্ট ক্লাসের আগে ক্লাসে আমরা প্রজেক্ট স্ট্রাকচার নিয়ে কথা বলেছি যে কিভাবে প্রজেক্টে কোথায় কি থাকে। তো আমরা যেটুকু বুঝতে পেরেছি যে রিসোর্সগুলো থাকে আরইএস এর ভিতরে, আর জাভা ফাইলগুলো থাকে হচ্ছে আমাদের প্যাকেজ নেমের ভিতরে। তো প্যাকেজ নেম নিয়ে যদি আমরা আজকে, যদিও এটা ব্যাপার না, বাট আপনাদের হয়তো দেখবেন যে এইরকম ভাবে দেয়া আছে কম ডট ক্রিয়েটিভিটি সাউন্ড ইনস্টিটিউট। সমস্যা হচ্ছে। আমার সাউন্ডে কি সমস্যা? সবার কি একই অবস্থা? আমার সাউন্ড কম শোনা যায় বা নয়েজ হয়, এরকম কোনো ব্যাপার আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে সমস্যা কার হচ্ছিল? আচ্ছা, যদি কারো সমস্যা হয় আপনি দেখেন তো আপনার ডিভাইসে কোনো সমস্যা আছে কিনা, কারণ আমার এখান থেকে সমস্যা হলে তো মোরাললেস সবারই সমস্যা হওয়ার কথা। ঠিক আছে, আর যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাকে একটু নক দেবেন। ঠিক আছে, আর বৃষ্টির দিন তো নেট একটু এদিক ওদিক হইতে পারে। তো নেট মানে চলে গেলেও যদি আমি না আসতে পারি, তার মানে বুঝবেন যে ভাইয়া কানেক্ট হতে পারছে না। তো আমি তখন ফেসবুকে হোক বা যে কোনো মিডিয়াতে হোক আমি আপনাদের জানাই দেবো যে নেক্সটে কী হবে। সেটা আজকের জন্য না, যে কোনো দিন এটা হতে পারে। ওকে ওকে ভাই। ওকে, তাহলে চলেন আমরা এই যে যেটা নিয়ে কথা বলতেছিলাম যে আপনাদের হয়তো এভাবে আছে, তো এটা বেস্ট অপশন হচ্ছে কাজ করার জন্য আমরা এই যে সেটিং আছে, সেটিং থেকে কম্প্যাক্ট মিডল প্যাকেজ, এটা এখন নেসেসারি না। যখন আমরা মাল্টিপল প্যাকেজ নিয়ে কাজ করব, এটা থাকলে তখন আমরা হায়ারার্কিটা বুঝতে সব সুবিধা হয়। বাট এটা ম্যান্ডেটরি না, আমরা চাইলে এটাকে ফ্ল্যাট করে রাখতে পারবো, হ্যাঁ, কম্প্যাক্ট করে রাখতে পারবো। এটা একটা জিনিস প্যাকেজ নেম ম্যানেজমেন্টটা। আর একটা জিনিস হচ্ছে আহ, আমরা যে ডিজাইনটা করব সেটা যেহেতু অবশ্যই লেআউটের ভিতরে থাকবে, লেআউট যেমন অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সএমএল এর যে ডিজাইনটা আমরা এখানে কোডে করেছি সেটা এখানে আছে। আর এই পাশে ওই ভাইয়া যেটা ফাইম ভাই যেটা বললো যে স্প্লিট ছিল না, এখানে তিনটা অপশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। স্প্লিট, যেখানে আমরা একদিকে কোড দেখতে পারবো আর একদিকে তার প্রিভিউ দেখতে পারবো। আর একটা আছে শুধু ডিজাইন, আমরা ডিজাইন দেখতে পারবো। আর আরেকটা আছে কোড, ডিজাইনের প্রিভিউ দেখতে পারবো না, শুধুমাত্র কোড দেখতে পারবো। তো বেস্ট অপশন হচ্ছে, আমি সবসময় স্প্লিটের কথা বলি। একটা মিনিট। ওকে, তো স্প্লিটটা আমার কাছে সবসময় বেশ ভালো লাগে। ওকে ওকে, আর আর এখন আর কথা না বলি এগুলো নিয়ে পরে আস্তে আস্তে আসবে, প্রথম দিনই বলা ঠিক হবে না। তো এখন আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে এখানে একটা ইমেজ ভিউ নিয়ে কাজ করেছিলাম, রাইট? ইমেজ ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম। তো এখানে আমাদের প্রথমে আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছে ভিউ কি আর ভিউ গ্রুপ কি, এই জিনিসটা জানাটা সবার আগে ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা যদি নর্মালি বলি যে আমাকে ভিউ এবং ভিউ গ্রুপ কি, এটা আপনারা নর্মাল সেন্সে কি বুঝতে পারতেছেন একটু বলেন তো আমাকে। নর্মালি যে ভাইয়া এটা মনে হয় ভিউ আর এটা বোধহয় ভিউ গ্রুপ। দেখেন তো আমরা যেটা স্ক্রিনে যেরকম কিছু দেখতে পাচ্ছি এর সাথে কি কোনোভাবে আমরা ম্যাচ করতে পারি? এই যে আমরা যে স্ক্রিনে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি। মাল্টিপল ইমেজ আর সিঙ্গেল ইমেজ। ওকে, স্যার গ্রেট। ওকে, তানভীর ভাই একটা বলছে থ্যাংক ইউ। আর এই এই যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কি কোনোভাবে আমরা কোনো কিছুর সাথে কি এটা রিলেট সাউন্ড করতে শুনতে পারছি? পাচ্ছি না স্যার। দেলোয়ার ভাই সাউন্ড শুনতে পাচ্ছেন না? আর আর কি কেউ শুনতে পাচ্ছেন না এরকম কেউ আছেন কি? দিলার ভাই শোনা যায় না। শোনা যায় না? না ভাই, মানে আমার কোনো কথা শোনা যাচ্ছে না? না দেলোয়ার ভাইয়েরটা যেটা বললেন ওটা বোঝা যায়। আপনারটা শুনতে পাচ্ছি ভাই সব। আপনারটা ক্লিয়ার আছে ভাই। ও, দেলোয়ার ভাই কি শুনতে পাচ্ছেন? দেলোয়ার ভাই, ওনার হয়তো নেটের প্রবলেম। ওনার বোধহয় নেটের প্রবলেম। আর ইন্টারনেটের সমস্যা হবে। সবই তো ঠিক আছে, গান শুনতে পাচ্ছি। আচ্ছা, উনি গান শুনতে পাচ্ছে কিন্তু আমাদের কথাও শুনতে পাচ্ছে না, তাহলে আমি বলবো আপনি একটু বের হয়ে আবার নাই রিজয়েন করেন। ঠিক আছে, কারণ সবাই যেহেতু শুনতে পাচ্ছে
আপনি শুনতে পাচ্ছেন না, আপনারই ওখানে কোনো নেটওয়ার্ক প্রবলেম বা কোনো টেকনিক্যাল ইস্যু আপনার ওখান থেকেই হবে। ওনার রুম সেটিং এ প্রবলেম স্যার, ওই যে উনি মাইক্রোফোনের জায়গায় আর একটা অপশন সিলেক্ট করছে। সেটাও হইতে পারে। আপনি জুম সেটিংটা একটু খেয়াল করে দেখেন যে আপনার আউট মাল্টিপল যদি ডিভাইস থাকে, এটা হইতে পারে, অনেক সময় এরকম হয়। ওকে, তারপর কন্টিনিউ করছি, দিলার ভাই আবার আসবেন চলে ইনশাল্লাহ আমাদের ভিতরে। তো এখানে আমরা ভিউ গ্রুপ এবং ভিউ এটাকে যদি ডিফাইন করতে চাই, অ্যাকচুয়ালি ভিউ গ্রুপ বলবো আমরা হচ্ছে লেআউটগুলোকে, হ্যাঁ ওগুলো একটা ভিউ, কিন্তু লেআউটগুলোকে বলবো হচ্ছে ভিউ গ্রুপ। ওকে, যেমন এখানে একটা ইমেজ ভিউ আছে, এটা হচ্ছে একটা সিঙ্গেল ভিউ। অর্থাৎ যদি এখানে আরেকটু সহজভাবে বলি, আবার এই যে এখানে একটা লেআউট দেখতে পাচ্ছি আমরা, কনস্ট্যান্ট লেআউট। বলেন তো এই ইমেজ ভিউটা কনস্ট্যান্ট লেআউটের ভিতরে নাকি ইমেজ ভিউর ভিতরে কনস্ট্যান্ট লেআউট, কার ভিতরে কে বলেন তো? নর্মাল জাস্ট Image বাড়াই view টা থেকে। ভিতরে। এই কনস্ট্যান্ট লেআউটের ভিতরে হ্যাঁ, নাকি? ইমেজ ভিউটা হচ্ছে এই কনস্ট্রেন্ট লেআউটের ভিতরে। ওকে, তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে এই কনস্ট্রেন্ট লেআউট হচ্ছে একটা ভিউ গ্রুপ, আর এই ভিউটা ইমেজ ভিউটা এটা হচ্ছে একটা ভিউ। আর এটা এর পরের স্টেপে যদি আমরা বলি যে একটা ভিউ গ্রুপ মাল্টিপল ভিউকে কন্টেইন করতে পারে, কিন্তু একটা ভিউ আর একটা ভিউ গ্রুপকে কন্টেইন করতে পারে না। এই রুলসটা কি, দুটাকে রুলস কি বুঝলাম? অর্থাৎ এখন যদি আপনাদেরকে বলতে বলি ভিউ আর ভিউ গ্রুপের ভিতরে পার্থক্য কি? একটা ভিউ গ্রুপ মাল্টিপল ভিউকে কন্টেইন করতে পারে, কিন্তু একটা ভিউ আর একটা ভিউ গ্রুপকে কন্টেইন করতে পারে না, বা আরেকটা ভিউকেও কন্টেইন করতে পারে না। ক্লিয়ার? ওকে, আরেকবার একটু বলবেন, একটু লিখে নিতাম। একটা ভিউ গ্রুপ মাল্টিপল ভিউকে বা ভিউ গ্রুপকে কন্টেইন করতে পারে, অর্থাৎ একটা লেআউট আরও 5টা লেআউটকেও কন্টেইন করতে পারে, মাল্টিপল সিঙ্গেল ভিউকেও কন্টেইন করতে পারে। ভাইয়া এটা আমি কিভাবে আমি আইডেন্টিফাই করব যে এটা একটা ভিউ, এটা একটা ভিউ গ্রুপ? যেমন এখানে হয়তো ইমেজ ভিউ দেখে আমরা বুঝতে পারতেছি এটা একটা ইমেজ ভিউ, কিন্তু ইমেজ যেটা আছে আপনার কন্টেন্ট লেআউট, সেটা তো মানে ইমেজ ভিউ গ্রুপ, এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, ব্যাপারটা সিম্পল। আমরা যতগুলো উইজেট ইউজ করি মোস্ট অফ দেম ভিউ, আর যত লেআউট আছে সবগুলোই ভিউ গ্রুপ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আবার এরপরে যদি আর একটা কথা বলি, এখানে একটু কনফিউশন আপনারা হবেন। এই যে কথাগুলো বললাম না, এটা একটা 100% ট্রু কথা না, সত্য কথা না, এটা 98% সত্য কথা। বেসিক্যালি প্রত্যেকটা জিনিসই অ্যান্ড্রয়েডে, প্রত্যেকটা জিনিসই এক একটা ভিউ। ওকে, প্রত্যেকটা জিনিসই কি এক একটা ভিউ। আর এই যে ভিউ আমরা এখানে কনস্ট্যান্ট লেআউটটা দেখতে পাচ্ছি, এও আমরা যদি এর জাভা ক্লাসটা দেখতে যাই ড্রিল করে, দেখতে পারবো যে দেখেন কনস্ট্যান্ট লেআউট কাকে এক্সটেন্ড করছে, দেখেন তো আপনারা, ভিউ গ্রুপ। ভিউ গ্রুপকে, রাইট? যদি আমরা ভিউ গ্রুপটাকে আবার ড্রিল করি কন্ট্রোল চেপে ধরে, দেখতে পারবো এ কাকে এক্সটেন্ড করছে, ভিউকে। ও আচ্ছা, বুঝতে এ পারছি। কিন্তু ভিউকে এক্সটেন্ড করছে। তার মানে আবার যদি আমি ইমেজ ভিউতে যাই, দেখেন ইমেজ ভিউ কাকে এক্সটেন্ড করছে, ডিরেক্টলি ইউকে ভিউকে। তার মানে ভিউ গ্রুপ আর ভিউ যাই বলি না কেন, এটা মানে আলটিমেটলি সবই ভিউ। সব দিন শেষে সবই ভিউ। কিন্তু ভিউ গ্রুপ আর ভিউর মধ্যে পার্থক্য হচ্ছে ভিউ হচ্ছে আরো ভিউকে, সে ভিউ গ্রুপ হচ্ছে আরো ভিউকে কন্টেন্ট করতে পারে, আর ভিউ নর্মালি পারে না। জি জি ভাই, বুঝতে ওকে পারছি। ওকে ওকে, তো এরকম হইতে পারে ভিউ গ্রুপে যে যেমন এখানে একটা কনস্ট্যান্ট লেআউট আছে, এর ভিতরে আরও কিন্তু লেআউট থাকতে পারে, যে ভিউ গ্রুপের আন্ডারে শুধু ভিউই থাকবে ব্যাপারটা না, এর আন্ডারে আর বা চাইল্ড ভিউ গ্রুপ থাকতে পারে, তার আন্ডারে ভিউ থাকতে পারে। হ্যাঁ, আবার ওই ভিউ গ্রুপের আন্ডারে আরেকটা ভিউ অর্থাৎ লেআউটের ভিতরে লেআউট, তার ভিতরে লেআউট, এইভাবে নেস্টেডভাবেও থাকতে পারে। ভিউ গ্রুপের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা এরকম কিছু নাই। ওকে ওকে, এখন একটুখানি কিছু জিনিস এলোমেলো লাগতে পারে, আমরা কাজ করতে গেলে তখন আরও বেড়ে বুঝে ফেলবেন ইনশাল্লাহ। ওকে, তো আমাদের এরকম ভিউ গ্রুপ অনেকগুলোই আছে। লাইক আমি যদি একটু আপনাদের দেখাই লেআউটসের ভিতরে, দেখেন
লিনিয়ার লেআউট আছে, এখানে হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, ফ্রেম লেআউট আছে, টেবিল লেআউট আছে, কনস্ট্যান্ট লেআউট আছে, আরও দু একটা কি মিস আছে না, কোঅর্ডিনেট লেআউট আছে, এটা স্পেসিফিক কারণে আমরা ইউজ করব যদি দরকার হয়। বাট এত লেআউট আমাদের আপাতত দরকার নেই। আরেকটা লেআউট ছিল, সেটা এখানে ওরা ইগনোর করছে বা বাদ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে রিলেটিভ লেআউট, যেটা আগে আমাদের ফার্স্ট চয়েস ছিল কনস্ট্রেন্ট আসার আগে। তো এখন লিটারেলি আমরা বেশিরভাগ ইউজ করব হচ্ছে কনস্ট্রেন্ট লেআউট, যেটা সবচেয়ে ইউজ করব। সামটাইমস লিনিয়ার লেআউট ইউজ করব, ফ্রেম লেআউট একেবারে জিরোর কাছাকাছি ইউজ করব, টেবল লেআউট হয়তো একবার ইউজ করব। ওকে, তো এগুলো হচ্ছে এক একটা ভিউ গ্রুপ। এখানে যা দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে কি এক একটা ভিউ গ্রুপ। আর এই যে উইজেটসের ভিতরে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে এক একটা ভিউ। ওকে, তো এখন যদি কনস্ট্যান্ট লেআউট নিয়ে কথা বলি, এটা একটুখানি অ্যাডভান্স, ওটা আমরা আচ্ছা এটা দিয়েই শুরু করি, যেহেতু কনস্ট্যান্ট লেআউট এখানে আছে। কনস্ট্যান্ট লেআউটটা যদি শুরু করি, কনস্ট্যান্ট লেআউটটা শুরু করার সময় আমাদের যেটা সবার আগে মনে রাখতে হবে, প্লেসমেন্টটা মনে রাখতে হবে। একটু চলেন দেখি, আমরা একটু পেইন্ট ওপেন করি, সবাই একটু ঠান্ডা মাথা রাখবেন। আমরা ধরে নেন এটা একটা ইমেজ ভিউ, যেটাকে আমি বললাম ইমেজ ভিউ। এটা হচ্ছে টপ, এটাকে বলবো রাইট অথবা এন্ড, এটাকে বলবো হচ্ছে লেফট অথবা স্টার্ট, আর এটা হচ্ছে বটম। এর আইডিয়াটা কি বুঝতে পারলাম আমরা? কোনটা টপ, কোনটা এন্ড, কোনটা স্টার্ট, কোনটা বটম, বা লেফট রাইট, কোনটাকে আমরা কি বলবো? ওকে ফাইন, যদি বুঝে যায় তাহলে চলেন এটাকে নিয়ে আমরা আরেকটু কাজ করতে হবে। সেটা হচ্ছে যে যদি যদি ধরে নেন আমি একটা মাঠ আঁকাই, আমি একটা মাঠ আঁকালাম, হ্যাঁ এটা একটা খেলার মাঠ। তো মাঝখানে আমি একটা ধরে নেন একটা এরকম একটা জিনিস বানালাম, যেটাকে এরকম একটা ধরেন জিনিস বানালাম, যার চারপাশ থেকে টেনে আমি যদি মাঠের সেন্টারে আনতে চাই, সেন্টার অফ দ্য মাঠ, যদিও সেন্টারে এটা হয় নাই সম্ভবত, বা ধরে নিলাম সেন্টারে আনতে চাই, তাহলে ধরেন এর চারপাশে চারটা রশি আছে, এই পাশে একটা রশি আছে যেটা লেফট সাইড থেকে টানবো, এই পাশ থেকে একটা রশি আছে যেটা রাইট সাইড থেকে টানবো, এটা বটম থেকে টানবো, এটা টপ থেকে টানবো। যদি এরকম চারদিক থেকে আমি টানি, তাহলে কীরকম প্রেশার দিলে এটা মাঝখানে স্ট্যান্ড বাই থাকবে? সব দিক থেকে সমান টানলেই তো এটা মাঝখানে আসবে নাকি? মাঝখানে রাখার পরে সব দিক থেকে যদি আমি সমানভাবে টানি, যে লেফট সাইড থেকে বটম থেকে যে প্রেশারে টান দেবো, টপ থেকে সেটা, রাইট থেকেও সেটা, এন্ড থেকেও সেটা, তা লেফট রাইট সব মিলে একই যদি টান দিই, তখনই তো কেবল এটা সেন্টারে থাকবে, ঠিক না ভাই? ঠিক। জি তখন যখন সব দিক থেকে প্রেশারটা আমার সেম থাকবে, তখন এটা মাঝখানে থাকবে। ধরে নেন যে আমি আমি কি করলাম, এই পাশের যে রশিটা আছে এটা সমানে আমি টানার উপরই আসি, আর এই পাশে যে রশিটা আছে এটা আমি ছেড়ে দিয়েছি, অর্থাৎ রাইট সাইড থেকে ছেড়ে দিয়েছি, লেফট সাইড থেকে শুধু টানতেছি, তখন এই শেপটা কি মাঝখানে থাকার সম্ভাবনা আছে? না একবারে এই মাঠের যে বর্ডার লাইন আছে সেখানে চলে আসবে না? স্টার্টে চলে আসবে। একেবারে এই জায়গায় চলে আসবে না এই শেপটা, মানে এখানেও না, এক্স্যাক্টলি এই যে লাস্টে যে শেপটা আছে এখানে আসবে, তাই তো? জি ওকে, আবার ধরেন যে আমি শুধুমাত্র এই পাশ থেকে টানলাম এবং আমি টপ থেকেও টানতেছি, আমি টপ থেকে যদি রেখে রশি ধরে টানাটানি করি, রশি ধরে এর টপ থেকে আমার মাঠের টপের দিকে টানতেছি, এবং একই সাথে এই পাশে আমি ছেড়ে দিয়েছি, তাহলে কি এটা টপে চলে যাবে না? এটা টপে চলে যাবে না আমার শেপটা? ঠিক না ভাই? ঠিক, দেখেন জি তো। জি ঠিক। ঠিক, তাহলে বলেন তো
আমি রাইট থেকে টানতেছি না, বটম থেকে টানতেছি না, শুধুমাত্র লেফট আর টপ থেকে টানতেছি, তখন এর পজিশনটা কোথায় হবে? লেফট আর টপ থেকে লেফটটা টপের তাহলে ভাই ওই মাঝামাঝি। যে মাঝামাঝি। কর্নারে হবে। অর্থাৎ এরকম একটা জায়গায়, আমি যদি ভুল না বলি, যদিও এটা হতে পারে, বাট মোটামুটি আমরা বলতে পারি যে এরকম একটা জায়গায় ওর পজিশনিংটা হবে, ঠিক না ভাই? ঠিক, জি জি ভাই। তাই না? যেখানে শুধু টপ এবং লেফট থেকে টানা হচ্ছে। কিন্তু আমি যদি এই জায়গাটাতে আবার ধরেন এই পাশে টানাটানি বন্ধ করে দিই, এটা টানাটানি করবো না, তখন এর পজিশনটা কোথায় হবে? টপ। একেবারে সেন্ট্রাল অফ দ্য টপ, কারণ আমরা টপ থেকে একে টানতেছি, রাইট? ওকে, এখন ধরেন যে আমি এই পাশ থেকে টানতেছি না, আমি এই পাশ থেকেও টানতেছি না, শুধুমাত্র আমি ওকে বটম থেকে টানতেছি, তাহলে এর পজিশনটা কোথায় হবে? নিচের দিকে। বটমে। এক্স্যাক্টলি বটমে। আমি এটা টানলাম, সাথে এটাও টানলাম, তখন এর পজিশনটা কোথায় হবে? যে বটমে লেফটের মাঝামাঝি বটম জায়গায়। লেফটের মাঝামাঝি, অর্থাৎ এরকম একটা পজিশনিং এ ওর পজিশনটা হবে, রাইট? জি ওকে, এখন আমি এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কোথায় হবে? যে রাইটে। একেবারে রাইট সাইড। রাইট মোস্টে, তাই না? যতটুকু রাইটে যাওয়া যায় এরকম পজিশনিং তো হবে নাকি? ওকে, এখন আমি যদি আপনাদেরকে বলি যে নাম্বার ওয়ান, আমাদের টপ, লেফট, স্টার্ট, এন্ড, বটম, এটা তো বুঝছি। তো যখন আমরা এই যে ভিউটা, যে শেপটা আছে, এটাকে আমরা রাইট সাইড থেকে টানতেছি, তখন বলেন তো এই পয়েন্টটাকে, এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে আমরা কি বলবো আমাদের এই শেপের দৃষ্টিকোণ থেকে? এটা কোথায়? রাইটই বলবো নাকি, অথবা এন্ডই বলবো? জি এন্ড বলবো বা রাইট যেটা। এন্ড বলবো অথবা রাইট বলবো। এবং একে টানতেছি কই থেকে? আমাদের এই যে প্যারেন্টটা আছে, যে মাঠের ভিতরে আমরা রাখতেছি, সেটারও রাইট থেকে আমরা টানতেছি না? এই পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে। জি স্যার। তার মানে আমরা বলবো যে এই শেপের রাইট হবে রাইট অফ কি? প্যারেন্ট। এটা কি বলা যায়? জি জি। অবশ্যই বলা যায়। ওকে, আমাদের এই যে পয়েন্টটা, এটাকে আমরা যদি আমাদের শেপের দিক থেকে তুলনা করি, তাহলে এটা কোথায় আছে? আমাদের শেপের এটা টপে। টপে। টপ অফ আমরা যদি এখান থেকে টানাটানি করি, তাহলে এটা কোথায় যাবে? টপে। Top আমার of parent. শেপের টপ, টপ অফ প্যারেন্ট, কারেন্ট। রাইট? ওকে, আমার এটাকে আমরা কি বলবো? স্টার্ট। শেপের স্টার্ট অথবা লেফট। আমরা যদি একে এখানের সাথে তুলনা করি, প্যারেন্টের সাথে, তার মানে কি বলবো? যে আমার এই শেপটার লেফট টু লেফট অফ কি? প্যারেন্টের লেফট, কারণ এটা তো প্যারেন্টের আবার লেফট, রাইট? আমার এটা যদি লেফট অথবা স্টার্ট যেটাই বলি না কেন, আমার যদি এটাকে আমি স্টার্ট বলি, তাহলে এর এটা যদি আমার শেপের স্টার্ট হয়, তাহলে এটা কি? এটা আমার পুরো প্যারেন্টের, মানে এই ভিউটার বা এই সার্কেলের স্টার্ট না? জি। কনফিউশন হলো কি? হওয়ার তো কথা না। না না কনফিউশন নেই। ওকে, এই পয়েন্টটাকে আমরা শেপের দিক থেকে কি বলবো? দিস ইজ বটম। বটম। আমরা যদি এর সাথে আমাদের প্যারেন্টের তুলনা করি, এই জায়গায় যদি আমরা বলি, তাহলে কি এটাও প্যারেন্টের বটম? তাহলে আমার Bottom of শেপের বটমটাকে আমরা টানতেছি কোথা থেকে? প্যারেন্টের বটম থেকে, রাইট? সো এইটুকুই আপাতত বুঝলে আমাদের কনস্ট্যান্ট লেআউটটা বোঝা একদম সহজ হয়ে যাবে। আমরা একটু পরে এসে সেটা নিয়ে কাজ করব। তো এখন একটা ছোট্টখাটো নামাজের ব্রেক দিই, আপনারা নামাজ পড়ে আসেন। এখন বাজে 6:58, দ্যাট মিনস আমরা 7:10-এ এসে আবার জয়েন করবো ইনশাল্লাহ। ওকে ওকে স্যার। ওকে। আমাকে শোনা যাচ্ছে কি? জি স্যার। জি স্যার। পুষ্পা ভাও। ওকে, তো আমরা এখানে আমাদের এই প্লেসমেন্টটা তো বুঝলাম। এখন চলেন আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব। যাওয়ার পরে এখানে এখানে একটা ইমেজ ভিউ আছে। তো এই ইমেজ ভিউকে আমরা যেটা করব, আগে আমাদের মেইন যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে ডিলিট করে দেব। দেওয়ার পর
এখানে আমরা এটা একটা হাইট ওয়েট দেবো আমরা জাস্ট আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো এইটুকু আমাদের ইমেজ ভিউ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কি খেয়াল করতে পারছি একটা ইনভিজিবল রশ্মি চারিদিকে সমানভাবে টানা হচ্ছে। এখন ভিজিবল, যদিও আমরা আমাদের অ্যাপ রান করলে এটা দেখতে পারি না, বাট আমরা দেখতে পাচ্ছি কিনা যে টপ বটম লেফট রাইট বা স্টার্ট এন্ড সব দিকে আমরা একটা করে ইনভিজিবল রশ্মি দেখতে পাচ্ছি। জি ভাই। ওকে, জি স্যার। এটা কিভাবে আসছে? এটা হচ্ছে আমরা যদি এখন একটু পোস্টমর্টম করি আমাদের এই ভিউটার, তাহলেই বুঝতে পারবো যে এখানে আসলে কি কি আছে। নাম্বার ওয়ান, একটা হচ্ছে লেআউট হাইট। ডিপি 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 মানে কত হয়? এটা ডিপি, এটা হচ্ছে কি মানে আচ্ছা আচ্ছা দেখ কত একটু একটা মিনিট একটা মিনিট কেন রিকভার করে দেয়? আমি ক্লাস আজকে বন্ধ করে দেবো। কই পাওয়া যায়? দাঁড়া, ক্লাসটা শেষ করে আইতেছি। ওকে, তো এইটা হচ্ছে হাইট এবং ওয়েট, যেটা আমার ইমেজ এই ভিউটার হাইট এবং ওয়েট রেফার করে। এবং এখানে 100 ডিপি আমরা দিয়েছি। তো 100 ডিপি হচ্ছে ডেনসিটি পিক্সেল। হ্যাঁ, এটা অ্যান্ড্রয়েডের জন্য একটা পিক্সেলের মাপ। আর পরে হচ্ছে এসআরসি, যেটা আমরা জানি, এটা আমরা ইমেজের সোর্সটাকে এখানে দিয়ে দিয়েছি। আর আমাদের মেইন টপিকটা হচ্ছে নিচের এইটুকু। হ্যাঁ, এইটুকু, অর্থাৎ আমরা এখানে চারদিকে চারটা যে রশ্মি দিয়েছি, এটা রেসপন্সিবল এর জন্য, এইটুকুর কোডের জন্য এটা রেসপন্সিবল। তো চলেন আমরা দেখুন দেখি যে প্রথমটা কি বলা হয়েছে। প্রথমটা বলা হচ্ছে লেআউট কনস্ট্রেইন। জাস্ট আমরা এইটুকু খেয়াল করব, প্রথমটুকু না খেয়াল করলে চলে। বটম, তো বটম টু বটম অফ এখানে দেয়া আছে প্যারেন্ট। প্যারেন্ট মানে ওই যে আমরা যেরকম ওখানে সার্কেল আঁকাইছিলাম, এখানে হচ্ছে আমার মেইন পেজটা হচ্ছে এখানে আমাদের প্যারেন্ট। হ্যাঁ, এই যে এটা হচ্ছে প্যারেন্টের বটম, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে প্যারেন্টের টপ, এটা হচ্ছে Top এর bottom। প্যারেন্টের স্টার্ট, এটা হচ্ছে প্যারেন্টের এন্ড। তো আমরা কি বলতেছি? বটম টু বটম অফ প্যারেন্ট। অর্থাৎ আমার এই যে ভিউটা আছে, ইমেজ ভিউটা, যেখানে আমরা একটা ডায়মন্ডের ছবি দেখতে পাচ্ছি, এর বটম, প্রথম যে বটমটা আছে এটা রেফার করে হচ্ছে আমার ভিউয়ের বটম। আর পরবর্তীটা হচ্ছে টু বটম অফ, যেটা আমরা বলতেছি, এটা হচ্ছে যে অন্য কোনো ভিউ অথবা অন্য প্যারেন্টের সাথে এর রিলেশনটা কি। তো আমরা বলতেছি টু বটম অফ প্যারেন্ট, অর্থাৎ প্যারেন্টের বটমের সাথে ওর মানে আমার এই বটমটা প্যারেন্টের বটমে থাকবে। ঠিক বোঝা গেল কি? এখন ঠিক আমরা যেরকম তখন কাটাকাটি করছিলাম, দেখেন আবার পরে আমরা আরেকটা বলছি টপ টু টপ অফ প্যারেন্ট, অর্থাৎ প্যারেন্টের টপে আমার এই টপটা থাকবে, অর্থাৎ উপর থেকে টানলাম নিচ থেকেও টানলাম। এখন যদি আমি এটাকে ডিলিট করে দিই, খেয়াল করে দেখলেন আমার পুরো আমার টপ থেকে কোনো রশি লাগানো নাই বা আমি কোনো কনস্ট্যান্ট অ্যাড করি নাই। দ্যাটস ওয়াই আমার কি হলো, পুরো ভিউটা একেবারে বটমে চলে আসলো না প্যারেন্টের। জি। কিন্তু আমরা যদি একই সাথে টপটাকে অ্যাড করে দিই, তখন সেন্টারে চলে আসতেছে। কেন সেন্টারে চলে আসতেছে? কারণ নিচ থেকেও টানা হচ্ছে, উপর থেকেও টানা হচ্ছে। ক্লিয়ার? জি। ওকে, এখন তাহলে লেফট আর রাইট সেম জিনিস প্রযোজ্য, বা এখানে এন্ড আর স্টার্টের কথা বলা হয়েছে। এখানে বলতেছে কি এন্ড টু এন্ড অফ। এন্ড মানে হচ্ছে এই ভিউটার এন্ড টু এন্ড অফ, মানে কোথায় থাকবে, এর এন্ড কোথায় থাকবে। তো এন্ড অফ কি? প্যারেন্ট, প্যারেন্টের এন্ডে থাকবে। আবার স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, আমরা কি বলতেছি? স্টার্টটাও স্টার্ট অফ প্যারেন্ট, প্যারেন্টের স্টার্টে থাকবে। সো আমরা দুই পাশ থেকে সমান যেহেতু টানতেছি, সো এটা হরিজেন্টালিও আমার সেন্টার পজিশনে আছে। ধরে নেন আমরা শুধুমাত্র এন্ডটাকে টানলাম, কিন্তু এটাকে ডিলিট করে দিলাম স্টার্টটাকে। তো এখন কোথায় চলে গেল দেখেন তো? ভার্টিক্যালি সেন্টারে থাকলেও আমার হরিজেন্টালি কি এটা সেন্টারে আছে? না। নাই। আমি যখন এটা দেবো সমান তখন টানবো, তখন আবার মাঝখানে চলে আসবে। ইভেন আমি কিন্তু ভাইস ভার্সাও করতে পারি। যখন আমার এন্ডে কোনো কনস্ট্যান্ট নাই, শুধুমাত্র রাইট থেকে বা স্টার্ট থেকে দেয়া আছে, তখন কি হয়ে গেল? একেবারে Left of লেফট parent। মোস্টে বা স্টার্ট মোস্টে চলে গেল না আমার ভিউটা হরিজেন্টালি?
ক্লিয়ার কিনা সবার কাছে? কারো কোনো কোশ্চেন জি আছে জি এখানে? ক্লিয়ার স্যার। ওকে, জি ক্লিয়ার স্যার। সো আমরা এখানে যে দাগাদাগিটা করছিলাম সেটা আসলে আমাদেরকে কনস্ট্যান্ট লেআউট বোঝার ক্ষেত্রে পরিপূর্ণ হেল্প করছে বলে আমরা বুঝতে পারছি, রাইট? জি ওকে, চলেন তাহলে আমরা আরো কিছু কাজ করি একটু অ্যাডভান্স লেভেলে। ওকে, এখন আমরা এর হাইটটা তো আমরা কি করব, উইডটাকে একটু বাড়ায় দেব, ডাবল করে দেব 200। আর 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 এটার এখানে স্কেল টাইপ ইউজ করব, যে ইমেজটা কেমন করে হবে, যেমন ইমেজটা ডাইমেনশনের সাথে ডাইমেনশন ম্যাচ হতে না পারে, তো আমরা বলবো হচ্ছে স্কেল টাইপ সেন্টার ক্রপ করে দেব। হ্যাঁ, অর্থাৎ সেন্টার থেকে এই ডাইমেনশন ম্যাচ করার জন্য যেটুকু দরকার ও আমার এই ইমেজটা সেভাবে স্কেল আপ হয়ে যাবে। হ্যাঁ, সেন্টার ক্রপ। ওকে, এটা নিয়ে আমরা আরও পরে কথা বলবো। তো এটা হলো কি আমার 200 ডিপি উইথ এবং 100 ডিপি হাইটের একটা ভিউ। এর নিচে আমরা চাচ্ছি যে আই অ্যাম রিচ, এই কথাটা লেখা থাকবে এখানে, আই অ্যাম রিচ এভাবে। তো ঠিক যেরকম ইমেজ ভিউ আমরা ইউজ করেছি, আমরা ইউজ করতে চাই হচ্ছে কি একটা টেক্সট ভিউ। ওকে, টেক্সট ভিউ, র্যাপ কন্টেন্ট যদি আমি বলি, এবং এখানে একটা টেক্সট যদি আমি দিই, টেক্সট বললাম যে আই অ্যাম রিচ, আই অ্যাম রিচ। আমি এই ইমেজ ভিউটার নিচে টেক্সট ভিউ দিয়েছি, কিন্তু অ্যাকচুয়াল প্লেসমেন্টটা কি এর নিচে আসছে নাকি একবার টপ লেফটে চলে গেছে? টপে টপে চলে গেছে। ওকে ওকে, তো এটাকে বলা হয়েছে 0,0, অর্থাৎ আমার সেই কি বলবো গ্রাফের ম্যাথের মতো আর কি। তো আমি যদি ওকে এই পজিশনে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, এর কনস্ট্যান্টটা কিভাবে ঠিক করতে হবে বলেন তো? যে অ্যাপ লেআউট বটম যেটা প্যারেন্ট ধরে আনতে হবে। আচ্ছা, আমরা কি বলবো, বটম টু কি দেবো বলেন তো? বটম টু হ্যাঁ, বটম টু বটম বটম টু বটম বটম টু বটম অফ প্যারেন্ট। প্যারেন্ট। ওকে, তারপর বলেন দেখি, যেটুকু ভুল বলেন সমস্যা নাই, বলেন। লেফট টু লেফট অফ প্যারেন্ট, বা স্টার্ট রাইট টু টু রাইট অফ প্যারেন্ট, স্টার্ট অফ প্যারেন্ট, আরেকটা হচ্ছে রাইট এন্ড টু টু রাইট এন্ড অফ এন্ড অফ প্যারেন্ট। প্যারেন্ট। এক্স্যাক্টলি কোন নিচে আসছে, আমি চাই এক্স্যাক্টলি ওর নিচেই থাকুক। টপ টু টপ অফ ফ্রেন্ড। টপ টু টপ টু অফ প্যারেন্ট। টপ অফ প্যারেন্ট। ওর কি এক্স্যাক্টলি নিচে আছে নাকি ওর সেন্টারে চলে গেল? সেন্টারে চলে গেছে। সেন্টারে চলে গেল না? একটা ক্যাচাল হয়ে গেছে না মনে হচ্ছে? টপ টু টপ অফ ওই প্যারেন্টের জায়গায় মনে হয় অন্য কিছু দেওয়া লাগে। এক্স্যাক্টলি, তাহলে আমরা এখন আসি। এখন সবসময় যে প্যারেন্টের সাথে কনস্ট্রেন্ট ঠিক করে হবে তা না, কমপ্লেক্স ডিজাইন করার ক্ষেত্রে আমার একটা ভিউর সাথে আরেকটা ভিউর কনস্ট্রেন্টও ঠিক করতে হবে। তো এই যে ভিউটা আছে, এই ভিউর নাম কি? কোনো নাম আছে আমাদের কাছে? হ্যাঁ, কোনো নাম নাই, বা একে চিনবো কিভাবে, আইডেন্টিফিকেশন করবো কিভাবে? তার জন্য এখানে আমরা একটা আইডি ইউজ করবো। আইডি এর নাম দিলাম হচ্ছে ইমেজ, বা এর নাম দিলাম হচ্ছে লোগো ইমেজ। ওকে, অর্থাৎ এটা হচ্ছে ইউনিকলি এর নাম। তো আমরা যে কোনো ভিউকে আমরা এরকম একটা আইডি দিতে পারি, বাট মেক শিওর একটা এক্সএমএল ফাইলের ভিতরে এক নামে বা একটা আইডিতে একটা ভিউ থাকতে পারে। যেমন এখানে বললাম লোগো ইমেজ, আমি আর এই এক্সএমএল এর ভিতরে লোগো ইমেজ নামে আর কোনো আইডি নিতে পারবো না। ক্লিয়ার? ক্লাস ইউজ করতে পারবো না, ক্লাস কেন? মানে এইচটিএমএল সিএসএস না ক্লাস না না, ওই ওই ক্লাস HTML আইডি। CSS জিনিসটা বাদ দেন, এখানে ওইরকম ক্লাস নাই। ওকে, সো আমরা এখানে যেটা পারবো সেটা হচ্ছে কি আইডি ইউজ করতে, এর একটা নামকরণ করলাম, একটা আইডেন্টিফিকেশন কোড ওকে দিয়ে দিলাম যার নাম কি লোগো ইমেজ। সো এখানে আমরা কি বলবো, এ টপ টু টপ অফ, আমি কি বলবো এখন, আমি যদি বলি টপ টু টপ অফ Logo লোগো image। ইমেজ, তাহলে কি ঠিক হলো? মানে আমি যেটা চাইছিলাম সেটা দিতে। এখন তো বটম টু টপ টু বটম অফ লো। হ্যাঁ, logo image। এক্স্যাক্টলি, অর্থাৎ আমার টপ টু টপ দিলে এখন হবে না, আমার এই টেক্সট ভিউর টপ হবে, এই টেক্সট ভিউর টপ হবে এই ইমেজ ভিউয়ের বটমে। তার মানে আমার কনস্ট্যান্টটাকে বলতে হবে এরকম, টপ টু বটম অফ লোগো ইমেজ, এরকম না? কিন্তু এখনো কি হয়েছে? না, কেন হয় নাই বলেন তো?
তো ডিরেক্টলি ইমেজের নিচে আসতে হবে। ডিরেক্ট ইমেজ নিচে তো আসে নাই, আসছে কি? আসে নাই। কেন আসে নাই? কারণ আমি Bottom to আমি bottom of বলতেছি যে টপ টু বটম অফ লোগো ইমেজ, আবার একই সাথে বলতেছি বটম টু বটম অফ প্যারেন্ট। তার মানে এর নিচ থেকে বটমের মাঝামাঝি যে জায়গাটাতে ওই সেন্টার পজিশনে আমার ভিউটা চলে গেছে। তো আমি যদি বটমের যে কনস্ট্যান্ট আছে সেটা কিছু ডিলিট করে দিই বা এই রেশিওটাকে যদি কেটে দিই, এখন আমাদের এক্সপেকটেশনটা প্যারেন্টের ফিল সব করছে। দেখেন তো কোনো জায়গায় কি কোনো কনফিউশন ক্রিয়েট করলো কিনা? আচ্ছা স্যার, আমরা এখানে ওই যে যেখানে হচ্ছে টু এন্ড অফ প্যারেন্ট, এটা যদি লোগো ইমেজটা দিয়ে দিই। হ্যাঁ, তাও হবে। লোগো ইমেজ দিলাম, তাহলে স্টার্টটাকেও সেভাবে দিতে হবে। লোগো ইমেজ, লোগো ইমেজ এক্স্যাক্টলি সেন্টারে চলে আসছে, এই যে ওর তাহলে তো মাঝখানে। লোগো ইমেজ দিয়ে করলে হবে, মানে এটা আমাদের ইচ্ছা, মানে আমাদের ডিজাইন অনুসারে যে আমরা যদি এর সাথে রিলেশন রাখতে চাই যে আমরা লোগো ইমেজের সেন্টারই এটা রাখবো, সেক্ষেত্রে এটা রাখবো। আর যদি মনে হয় না আমরা এটা না, আমরা ডিরেক্টলি প্যারেন্টের সাথে আমরা কনস্ট্যান্ট ঠিক করবো, তাহলে সেটাও করতে পারি। কার কোনো কোশ্চেন আছে কিনা এ পর্যন্ত? দেখেন যাবতীয় যে ইগুলা কনস্ট্যান্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কাছে ভিজিবল হচ্ছে, যদিও ডিজাইনের পরে আমরা যখন এটা রান করবো এটা কিন্তু দেখা যাবে না। এই টেক্সটে আমরা কিছু জিনিস বাড়ায় দিই, লাইক টেক্সট স্টাইল বোল্ড করে দিলাম, তারপর আছে টেক্সট সাইজ, টেক্সট সাইজ 30 এসপি। হ্যাঁ, আমরা নর্মাল ভিউর ক্ষেত্রে ইউজ করব ডিপি, আর টেক্সটের ক্ষেত্রে ইউজ করব এসপি, অর্থাৎ স্কেলেবল ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল। এটা ইউজ করব, দুটার মাপ ইনিশিয়ালি সমান। ওকে, সো এটা ইউজ করলাম। এখন বলেন তো, আমি আপনাদেরকে একটা বললাম, এই যে ডায়মন্ডের যে রাইট সাইড আছে, আমরা এখানে একটা ভিউকে নিয়ে আসতে চাই। না, ওই জায়গায় না, আমরা একটা ভিউ নিয়ে আসতে চাই এক্স্যাক্টলি এই যে রিচ আছে না, রিচের পরেই এখান থেকে। হ্যাঁ, ধরেন যে দিলাম আই অ্যাম রিচ, এটার নিচে এক্স্যাক্টলি নিচে এবং এর শেষে এই জায়গা থেকে একটা টেক্সট আসবে যেখানে লেখা থাকবে হ্যালো। এই কনস্ট্যান্টটা কিভাবে ঠিক করব? আমি জাস্ট আগে টেক্সট ভিউটা লিখি, টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট। আমি টেক্সটটা দিয়ে দিলাম, বলতেছি যে টেক্সট। আচ্ছা ভাই, র্যাপ কন্টেন্ট আমি আসতেছি, আসবো যেটা নিয়ে কাজ করতেছি এটা একটু আমরা ঠিক করে আগে। ওকে ওকে, হ্যালো। তো এখানে বললাম টেক্সট সাইজ, এটাও 30 দিলাম, 30 এসপি। আর টেক্সট স্টাইল বোল্ড, আমরা একটা টেক্সট কালারও দিতে পারি। টেক্সট কালার, আমাদের হাতে কোনো কালার না থাকলে আমরা হার্ড কোডের একটা কালার এখানে দিয়ে দেবো। আমরা এই যে দেখেন যখন একটা 000 দিলাম, দ্যাট মিনস আমরা সবাই জানি এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারকে রেফার করে, বাট আমরা যেখানে লেফট সাইডে ব্ল্যাকও দেখতে পারবো। এখানে একটা প্যালেট ওপেন হবে, প্যালেট থেকে আমি চাইলে আমার পছন্দ মতো একটা কালারও পিক করতে পারবো যে কোনো জায়গা থেকে। হ্যাঁ, ওকে। এখন আমাকে বলেন যে আমরা রিচের নিচে, অর্থাৎ রিচের এন্ড এবং নিচে থেকে শুরু করে এখানে একটা টেক্সট ভিউ আমরা দিতে চাই, সেটা কিভাবে দেব? ভাই ইনটু বটম অফ প্যারেন্ট। বটম। সবার আগে আমাদের কি করতে হবে? আই অ্যাম রিচ এর কি কোনো আইডি দিতে হবে? জি ভাইয়া। এক্স্যাক্টলি, জি ভাইয়া। সবার আগে আমার একটা আইডি দিতে হবে। আমার নাম দিলাম হচ্ছে টিভি টেক্সট ভিউ RICH রিচ। ওকে, সো কি বলেন এখন আমরা আমি শুধু লিখবো, আপনারা বলবেন। লেআউট কন্টেন্ট ইন, ওইটা বলতে হবে না, জাস্ট আপনি টপ বটমের ব্যাপারটা শুধু বলেন। এটা হবে হচ্ছে আপনার right বটম to টু right of এখানে বটম দিলে হবে না, এখানে right to দিতে right of রাইট টু রাইট বা এন্ড, হ্যাঁ এন্ড টু end end of I'm End of? rich আই যে অ্যাম নেম আছে রিচ। জি ওকে, তারপর bottom to bottom Bottom, of I'm rich বটম টু bottom of Bottom I'm of? rich আই এম রিচ, টিভি রিচ। এটাই তো না, চাচ্ছিলাম আমি এটা চাই নাই। আমি চাইছিলাম যে বুঝতে পারছি যে আমার এই এইটা নিচে লেখাটা আসবে, শেষ হ্যালোটা। হবে, হ্যালোটা এর পরে আসবে, কিন্তু এর যেখানে শেষ হয়েছে সেখান থেকে হ্যালো শুরু হবে, কিন্তু নিচের লাইনে। আচ্ছা, আর একটু আপনার রাইটে যাবে।
হ্যাঁ আরো রাইটে, মানে এর যেখানে যে পয়েন্টটাতে রিচ শেষ হয়েছে তারপরে জায়গাটা থেকেই আমার হ্যালোটা শুরু হবে, কিন্তু নিচে সেম লাইনে না। রাইট টু রাইট অফ আই এম আমি তাহলে এটা কেটে দেবো পুরোটা, রাইট না, আপনারা স্টার্ট আর এন্ড বলবেন। স্টার্ট টু স্টার্ট অফ আই এম রিচ। স্টার্ট টু স্টার্ট অফ আই এম রিচ, না আপনি প্রথমে ভুল করছেন। Start to স্টার্ট end অফ, of. ও ঠিক আছে। ওকে, স্টার্ট টু এন্ড অফ টিভি রিচ। ওকে, কাছাকাছি আসছেন, বলেন তারপরেরটা। Bottom to bottom of I am rich. না, ভুল করছেন। Uh, আবার আচ্ছা, bottom to bottom of আপনাকে দেখেন, parent. আপনার রিচের সাথে হ্যালোর এইটা কি হবে, রিচের যেখানে শেষ, টপ হবে রিচের যেটা বটম, Top আমার to হ্যালোর end হবে of সেটা টপ। টিভি রিচ। তার মানে এটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি টপ Top to টু bottom of. বটম অফ টিভি রিচ। ক্লিয়ার? যেটা আমরা চাইছিলাম সেটা করতে পারছি। এই যে রিচ শেষ, রিচের এই যে বর্ডার, আমার হ্যালোরও বর্ডার এক্স্যাক্টলি এই জায়গাটাতে কি করছে, আমি যদি একটুখানি লম্বা করি দেখেন, এই যে হ্যালো, হ্যালোর আমার পয়েন্ট, রিচের পয়েন্ট এই জায়গায় এসে সব একজন আরেকজনকে কি ইন্টারসেপ্ট করছে, রাইট? দেখেন তো ঠিক আছে কিনা, কারো কোনো সমস্যা আছে এটুকুতে? হ্যাঁ, এটা নিচের বটম টু বটম দিলে একদম নিচে চলে যেত, তাই না? হ্যাঁ, বটম টু বটম দিলে মানে আমার এটার বটম, আবার প্রথম যদি আমি যখন বলতেছি বটম, দ্যাট মিন্স আমি যে ভিউকে প্লেসমেন্ট করছি তার বটম। এখন এটা এর বটম কোথায় থাকবে, আমি যদি বলি বটম টু বটম অফ রিচ, দ্যাট মিন্স এর বটম আর এর বটম তখন সেম ওরিয়েন্টেশন চলে আসবে, সেম প্লেসমেন্টে চলে আসবে। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যে হ্যালোর টপ হবে রিচের বটমে এবং হ্যালোর স্টার্ট হবে রিচের এন্ডে। যদি এটা আমরা যে কোনো কর্নারে প্লেস করতে চাই তাহলে যে কোনো একটা কর্নারে, যে কোনো একটা কর্নারে, হ্যাঁ আপনি বলেন দেখি, সে ওই যে প্রথমে যে এটা দেখালাম সে অনুপাতে বলেন যে এটা কোন জায়গা থেকে রশিগুলো টানতে হবে, আপনি কোন কর্নারে টানতে চান সেই হিসেবে বলেন, চিন্তা করেন, একেবারে সিম্পল। লেআউটগুলোর ভিতরে সবচেয়ে কঠিন এটা, এবং এটা নিয়ে আমি শুরু করছি এই জন্য, কারণ প্রফেশনালি আমরা এটাই ইউজ করব। কোন কর্নারে রাখতে চান সেই হিসেবে প্ল্যান করেন। লেফট কর্নারে, লেফট বটম, আচ্ছা ভাই, রিচের left পাশাপাশি bottom. রাখলে কেমন হয়? রিচের পাশাপাশি রিচের পাশে, হ্যাঁ ওটা আই এম বলেন। রিচ, আই এম তাহলে রিচ, এটার জন্য তারপরে বলেন রাইট টু রাইট right এন্ড to এন্ড 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 end to end of parent. এন্ড টু এন্ড অফ প্যারেন্ট, প্যারেন্ট, তারপর হচ্ছে টপ টু বটম অফ ইমেজ, টপ টু বটম অফ Bottom ইমেজটার of- নাম কি ছিল? লোগো ইমেজ। বেশি কোনা হয়ে গেছে, এটা উচিত ছিল তাহলে ইনটু, এন্ড কিন্তু অলরেডি আমরা ইউজ করেছি একবার। হ্যাঁ ওইটাই, ইনটু এন্ড অফ হচ্ছে আমাদের রিচ। না, আমরা এন্ড টু এন্ড অফ দুইবার ইউজ করতে পারবো না, একটা ট্যাগ একবার ইউজ এটাকে করতে পারবো। এটাকে চেঞ্জ করতে বললাম, ইনটু এন্ড অফ ওই যে আই এম রিচ যেটা আইডি, টিভি রিচ, এটা তো ওভারল্যাপ একই। করে ফেললো। আমি তো ওই পাশে যাচ্ছিলাম। জি জি, কাছাকাছি আছেন, বলেন। right. একটা স্টার্ট দিয়ে শুরু করতে হবে। একটা জায়গায় চেঞ্জ করলেই হয়ে যাবে এখনই। ইনটু এটা মাথা ঘুরতেছে। না না, মাথা ঘোরার দরকার নাই, হয়ে যাবে, কাছাকাছি আছেন। টপ টু বটম অফ এমএস, আচ্ছা আচ্ছা। তারপর আপনি হচ্ছে দুইটা প্লেসমেন্ট ঠিক করেন যে আপনার এই যে হ্যালোটা আছে এটা শুরু হবে কোথা থেকে, আপনি চাচ্ছেন I'm আই rich এম এর রিচের পর থেকে। পর থেকে, দ্যাট জি। মিন্স I am এর rich end এর স্টার্ট হবে এন্ড অফ আই এম রিচ না, জি যেখানে আই এম রিচ শেষ সেখান থেকে তো হ্যালোটা শুরু। তার মানে জি। আমরা বলবো যে প্রথমে তো স্টার্ট, সো বলবো স্টার্ট টু এন্ড অফ আই এম রিচ। এই তো যে আমার ও, যে আমার ভিউটা স্টার্ট হবে যেখানে আই এম রিচ শেষ, আর আমার এটা টপ হবে বটম অফ
লোগো ইমেজ, যেটা আমাদের আই এম রিচেরও টপ ছিল একই, এই যে বুঝতে পারছি স্যার, এটা হচ্ছে যে ইয়ার মতো করে, ওই কি বলে সিরির মতো করে ওরা বলে দিতে হবে যে এটা ওই কথা, স্টার্ট টু এন্ড অফ রিচ, স্টার্ট টু এন্ড অফ লেফট, স্যার এভাবে করে। আমি যদি আরেক ঘর রাইটে নিতে চাই তাহলে আপনি আর এক ঘর রাইটে নিয়ে যাবেন, মানে এদিকে নিয়ে যাবেন, তাই তো? কি? ওকে ফাইন, সেখানে আমি আসব। তো এর জন্য ধরেন আমরা দিলাম হচ্ছে এন্ড টু এন্ড অফ প্যারেন্ট। তো আমরা জানি যে যখন লেফট আর রাইট থেকে সমানভাবে কনস্ট্যান্ট ঠিক করা হয় তখন ওর পজিশনটা হয় কোথায়, সেন্টার, রাইট? সেন্টার, জি। তো এখানে দেখেন আমার রিচের এন্ড এবং প্যারেন্টের যে এন্ড আছে এই দুইটার মাঝখানে যে জায়গাটা আছে হ্যালোটা এক্স্যাক্টলি তার সেন্টারে বসছে। তো এখন আমি চাচ্ছি যে এরকম সেন্টারে না, আমি চাচ্ছি যে রিচের কাছাকাছি চলে আসুক কিন্তু একবারে লাগায় না যাক এরকম, তাই না? এরকম তো ডিজাইন হতে পারে, পারে না? জি। ওকে, সবসময় সেন্টারে দরকার হবে এমন তো না। তো তখন আমরা যেটা ইউজ করব, বায়াস। দুই ধরনের বায়াস আছে, একটা হচ্ছে হরিজন্টাল বায়াস আর একটা হচ্ছে ভার্টিক্যাল বায়াস। তো আমরা এখন যেহেতু এটাকে প্লেসমেন্ট চাচ্ছি কোন দিকে, হরিজন্টালি নাকি ভার্টিক্যালি? হরিজন্টালি না? এক্স্যাক্টলি হরিজন্টালি। জি। হরিজন্টাল বায়াস আমরা 0 থেকে 101 পর্যন্ত দিতে পারবো। যেমন ধরেন আমি যদি দিই 0.1, দ্যাট মিনস দিস ইজ 10, আমরা একে 10% বায়াস করে দিলাম। সো এ কি করবে, পুরোটাকে 10 ভাগে ভাগ করে এই বায়াস করে দেবে 10%, অর্থাৎ 10%-এ ও লেফটে রেখে দেবে। আর সেন্টারে যেটা হয়, সেন্টার হচ্ছে অ্যাকচুয়ালি ওটা 0.5, যেটা নর্মালি থাকে। আমি যদি চাই লেফটের দিকে বা রাইটে, সরি রাইটের দিকে একদম 0-তে চলে যাক, তখন আমরা দেবো হচ্ছে 1, সরি ডিরেক্টলি 1, তখন একবারে আমার এন্ড মোস্টে চলে যাবে। আমি চাইলে যদি 9 দেই তখন কাছাকাছি যাবে। আমি যদি দিই 0.001 তখন দেখবেন যে একবারে ও 1-এর মতো করে একবারে লেগে গেছে এখানে, ঠিক আছে? সো আমরা এটা কি এইভাবে ওয়ান কাইন্ড অফ মার্জিং প্যাডিং এর মতো বিষয়টা? কাইন্ড অফ বলতে পারেন, বাট এটা বায়াসটাই বলতে হবে আমাদের, কারণ তাছাড়া আবার মার্জিন প্যাডিং এখানে আছে, সো এটা আবার আমাদের কনফ্লিক্ট করবে, ঠিক আছে? এভাবে আমরা ওকে সেন্টারে বলে দেবো, কারণ দুই দিকে কনস্ট্যান্ট আছে। দেখেন এখানে এন্ডও আছে, আমার ভিওর এন্ডেও আছে, স্টার্টেও আছে, দুই দিকে আমি ওকে কনস্ট্যান্ট ঠিক করে দেওয়ার পরেও আমি চাচ্ছি যে ওকে একদিকে বায়াস করে দিতে। সো আমি ওকে বায়াস করে দিলাম, বললাম যে তুমি এখানে চলে যাও। এগুলো ওয়ান কাইন্ড অফ আমরা ফ্লেক্স যে বক্সের ভ্যালু মতো কাজ করবে। বসাচ্ছি ওটার পরে কি ওই যে উপরে যে আপনার ওই যে ডিপি বা ইয়ে যে বসিয়েছেন ওটা কি দিতে হবে? আচ্ছা, তো ডিপি বা র্যাপ কন্টেন্ট এটা বসাচ্ছি, এটা দিতে পারবে কিনা, নাম্বার ওয়ান এগুলো দিতে হবে। তো এখানে আমরা যদি রেশিও ইউজ করি সেক্ষেত্রে দেওয়া লাগবে না। তো এখন আসেন সেই ডিপি আর ওই র্যাপ কন্টেন্ট কি, ম্যাসপ্যারেন্ট কি, সেটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, তো আমাদের প্রথমে যেটা কথা ছিল যে আমরা এই যে ডিপি, এটা মানে হচ্ছে ফিক্স, ঠিক আছে? আর এটা উইথ হবে হচ্ছে 200 আর হাইট হবে 100। কিন্তু কিন্তু আমি আরেকটা টেক্সট ভিউ নেব, জাস্ট ওর সাথে বাইরে আমি একটা টেক্সট ভিউ নিলাম, আমি র্যাপ কন্টেন্টে দিলাম, আমি এর একটা টেক্সট কালার দেব, না টেক্সট কালার না, আমি একটা টেক্সটে নেই, টেক্সটে দিলাম হচ্ছে স্টার্ট, এবং এটা আমি টপের দিকে রাখার চেষ্টা করবো, স্টার্ট টু স্টার্ট আপ প্যারেন্ট, এন্ড টু এন্ড অফ প্যারেন্ট, আর এটার বটম হবে বটম টু টপ আপ লোগো ইমেজ, অর্থাৎ এর উপরে, আর টপ টু টপ আপ প্যারেন্ট, মাঝখানে একটা জায়গা আমি দিয়ে দিলাম স্টার্ট। আমি এই টেক্সটে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব যাতে আমরা বুঝতে পারি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, এবং টেক্সট কালারটা আমি ব্ল্যাকই দেব, কিন্তু এখান থেকে প্যালেট থেকে চেঞ্জ করব। তো রেডের ভিতরে তো আর রেড দেওয়া যাবে না, ব্ল্যাকের তো আর রেড, আমি রেড টাইপের একটা কালার দিয়ে দিলাম, বা হোয়াইটটা এখানে ভালো লাগবে দেখতে। ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টার্টটা, দেখতে পাচ্ছেন? স্যার আমি একটু টেক্সটের কালারটা বড় করে দিই, জাস্ট আগে দেখেন ভিউটা, শুধু যে ব্ল্যাক কালারটা সেটা হচ্ছে টেক্সট ভিউ। এইটা যতটুকু টেক্সট আছে আমার ভিউটা ততটুকু জায়গা জুড়ে আছে না, নাকি এর বাইরে আছে? আর পজিশনিংটা
যেটুকু ব্ল্যাক কালার, যেটুকু লেখা আমার এই ব্ল্যাক কালারটা সেটুকুই ওকে র্যাপ করে আছে না? জি হ্যাঁ। জি। ওকে, সো আমি যদি এখন টেক্সটের সাইজটা একটু বড় করে দিই, দেখেন তো আমি 30 করে দিই, ব্ল্যাক কালারটা কি ওই পর্যন্ত আছে নাকি টেক্সটের সাথে সাথে ও বেড়ে গেছে? ও বেড়েছে। দোনোটাই বাড়ছে। দোনোটাই বেড়ে গেছে, এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে র্যাপ কন্টেন্ট করে দিলে। দেখেন আমি এর হাইট ওয়েট দিছি কি র্যাপ কন্টেন্ট, দ্যাট মিন্স যে যতটুকু কন্টেন্ট তুমি ততটুকুই ওকে র্যাপ করে থাকবা, কন্টেন্টের বাইরে তোমাকে র্যাপ কোনো কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আমরা যেরকম কাউকে গিফট করার সময়, আমরা যখন কাউকে গিফট করার সময় একটা, যদি ধরেন একটা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা গিফটে আমি তাকে কোনো পেপার দিয়ে যদি র্যাপ করে দিই, আমি কি সেটা র্যাপ কি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করতে পারি, নাকি প্যাকেটের ডায়ামিটার অনুসারে আমাকে ওটা র্যাপ করতে হয়? যতটুকু প্যাকেট ততটুকু র্যাপ করতে হয় নাকি? তো জি। কনসেপ্টটা সেম, যে আমার কন্টেন্ট যেটুকু হবে ওইটুকুই আমার এই ভিউটা র্যাপ করে থাকবে। কিন্তু আরেকটা আছে কি, ম্যাচ প্যারেন্ট। ম্যাচ প্যারেন্ট মানে হচ্ছে যে তোমার কন্টেন্ট যতটুকু থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ তুমি যখন উইথটাকে দিচ্ছ ম্যাচ প্যারেন্ট, দ্যাট মিন্স এটার দ্য স্টার্ট মোস্ট টু দ্য এন্ড মোস্ট, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু জায়গায় ও নিয়ে নেবে। ওকে, আর এই স্টার্টটাকে যদি এই পেয়েছে আমরা মাঝখানে নিয়ে আসতে চাই, আমরা গ্র্যাভিটি ইউজ করতে পারি, গ্র্যাভিটি সেন্টার দিলে ও মাঝখানে চলে আসবে। দেখেন যদিও স্টার্টটা আমাদের মাঝখানে, কিন্তু এই ভিউ এর যে কি বলবো যে প্লেসমেন্টটা, এটা কি একেবারে রাইট থেকে লেফট থেকে বা স্টার্ট থেকে এন্ড পর্যন্ত পুরোটা নিয়ে নিছে না? জি ভাই। হ্যাঁ, ওকে, তো পুরোটা যেহেতু নিয়ে নিয়েছে তার মানে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা আমাদের ম্যাচ প্যারেন্ট হওয়ার জন্য এটা হচ্ছে, রাইট? জি। ওকে, সো র্যাপ কন্টেন্ট আর ম্যাচ প্যারেন্টের কাহিনীটা কি বুঝতে পারলাম? জি স্যার। Okay, what happen if we make it fix 100 dp? খেয়াল করে দেখেন আমি 100 dp দিছি, ও যতটুকু দেওয়ার কথা ততটুকুই আছে, আমি এর সাইজটাকে কমে দিলাম 10 করে, সাইজ কমে গেছে, ওর উইথটা কি কমছে নাকি ওই যেটা ছিল 100 dp আছে? দেখেন তো যেটুকু দিছিলাম সেটুকুই আছে। আমি যদি একে কমায়া তো দিছিলামই, আমি যদি এটাকে 100 ডিপি করে দেই, এটা ডিপি না এসপি, সরি 100 এসপি, দেখেন তো উপর দিছে নিচে ও চলে গেছে, কিন্তু ওর উইথটা কি বাড়ছে না ওইটাই আছে? ওইটাই আছে। ওইটাই আছে। কিন্তু আমি যদি এখন এটাকে র্যাপ কন্টেন্ট করে দিতাম, দেখেন যখন টেক্সটের সাইজ বাড়ছে ও কিন্তু বেড়ে যাইতো। আমি যদি এটাকে কমে 10 করি, ও কমে গেল, কারণ কন্টেন্ট কমে গেছে, ও কমে গেছে। আমি যদি এখানে এতটুকু করে দিই 200 জায়গা নিতে পারে নাই, দ্যাটস ওয়াই ও নিতে পারে নাই, যে আমার যে উইট আছে এটা 200 টাকা জায়গা হচ্ছে না, কিন্তু ও কিন্তু পুরো যেটুকু যাওয়া যায় ম্যাক্সিমাম পর্যন্ত চলে গেছে। আমি যদি এখানে 50 দিয়ে দেই, তখন ওর প্লেসমেন্টটা কিন্তু ঠিক কম বেশি করে নিয়েছে। ইভেন আমি যদি এখানে টেক্সট আরও বাড়াইতে চাই, আমার টেক্সট বাড়ানোর সাথে সাথে ও আমাকে প্লেসমেন্ট দেবে, দেখেন নিচ দিকে চলে আসতেছে, আমাকে ও এটা করে দেবে। কিন্তু আমি ফিক্স করে দিলে এটা আমি নিতে পারতাম না। ক্লিয়ার টু ওয়াল? জি। র্যাপ কন্টেন্ট ম্যাচ প্যারেন্ট আর ডিপি দেওয়া মাঝখানে পার্থক্যটা কি আমরা আশা করি বুঝতে পেরেছি। এটা কি হাইটের ক্ষেত্রে সেম কাজ করবে? হাইটের ক্ষেত্রে সেম, যেমন এখানে আছে হাইট কত আছে, র্যাপ কন্টেন্ট আছে না, আমি এটাকে যদি ম্যাচ প্যারেন্ট করে দিই, দেখেন একেবারে টপ টু বটম নিয়ে নিছে না জায়গাটা হাইটে? রেড আপনারা এই যে এই কালারটা অন্যগুলো ওভারল্যাপ করছে, ওটার দিকে খেয়াল করার দরকার নেই, বাট এই যে ব্ল্যাক কালারটা দেখেন টপ টু বটম কিন্তু নিয়ে নিছে। আমি যদি ওইটাকেও ম্যাচ প্যারেন্ট করে দিই, দেখবেন পুরো স্কিন ব্ল্যাক হয়ে গেছে, কারণ টপ টু বটম স্টার্ট টু এন্ড পুরো জায়গাটাই আচ্ছা এই ভাই, একটা এটা যদি আমি টপ টু বটম না করতে চাই, ধরেন আমরা টপ টু মানে বটম টপ করতে চাই, তাহলে মানে একদম ফুল করবো না, লাইক হাফ করবো, তখন আপনি কি চাচ্ছেন? না এটা যখন আমরা মানে করতেছি, যেমন টপ থেকে একদম আপনার নিচ পর্যন্ত বটম পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা ফুল ব্যাক হয়ে গেছে, আমি এটা ফুল করবো না, আমি যদি হাফ করতে চাই ব্যাক। ধরেন আই এম রিচের যে আছে না, মানে আই এম রিচের টপ থেকে ওইটার টপ পর্যন্ত যাবে।
আচ্ছা, মানে আপনি চাচ্ছেন যে এই পুরো স্কিনটার আমরা দুইটা ডাইমেনশনে ভাগ করব, একটাতে ধরেন থাকবে ব্ল্যাক আর একটা থাকবে রেড কালার, ব্ল্যাক জি জি থাকবে জি হাফ স্কিন জুড়ে আর রেড থাকবে হাফ স্কিন জুড়ে, এরকম? জি, এটা কি করা সম্ভব? হ্যাঁ অবশ্যই, কেন সম্ভব না, এটা মাল্টিপল ওয়েতে আপনি করতে পারবেন। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি যে এটা কিভাবে করতে পারি, আমরা মাঝখানে একটা ইনভিজিবল ভিউ নিতে পারি, যেটাকে ওইটাকে ম্যাচ প্যারেন্ট করে হাইটটাকে আমরা যদি পার্সেন্টেজ পিক্সেল দিয়ে দিই তাহলে হয়ে যাবে না? এইটা যে কোনোভাবেই করতে পারেন। এটা দেখেন, আমি আসেন একটা সিম্পল উদাহরণ আপনাকে দিয়ে দিই। আমি যা এখানে করছিলাম, আমি জাস্ট একটা মাত্র ভিউ রাখলাম, হ্যাঁ, কমপ্লেক্সিটি এড়ানোর জন্য একটা মাত্র ভিউ রাখলাম। সেটা হচ্ছে কোনটা, এটা। তো আমি চাচ্ছি যে উপরে থাকবে স্টার্ট, যার ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে ব্ল্যাক, নিচে থাকবে রেড, যার যার ভিতরে একটা টেক্সট থাকবে, টেক্সটের নাম দেবো হচ্ছে এন্ড। ওকে, সো আমি এই টেক্সটটাকে কপি করলাম, করার পর এখানে জাস্ট আমি বলে দিলাম এন্ড, আর এটাকে বললাম স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, এন্ড টু এন্ড অফ প্যারেন্ট। ঠিক আছে, টপ বটমের কাহিনীটা আমরা একটু পরে করছি। ওকে ফাইন। এখন এটাকে ঠিক করার জন্য আমি একটা সিম্পল এখানে ভিউ নেব, সে যে র ভিউ আছে না, সেই র ভিউ নেব, যার কোনো কিছুই নাই, জাস্ট আমরা বলে দিলাম র্যাপ কন্টেন্ট, আর এটাকে আমরা ফিক্স করে দেব, বলবো যে টপ অফ প্যারেন্ট, স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, এন্ড টু এন্ড অফ প্যারেন্ট, বটম টু বটম অফ প্যারেন্ট। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার ভিউ, যেটার কোনো কিছুই নাই, আমি জাস্ট ওয়ান ডিপি, আমি যদি ওয়ান ডিপি করি, যদিও দেখা যাবে না এটা। স্যার ভিউটা কি একটা গ্রুপ না? না, ভিউ একটা, অ্যান্ড্রয়েডে সব কিছুই ভিউ, ভিউ ও আচ্ছা গ্রুপে আচ্ছা, একটা ভিউ, এটাও একটা এবার view। বুঝতে পারছি ভাই। জাস্ট ওটা আমরা আলাদা একটা ভিউ করে এরপর জাস্ট ওটা করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, বটম টু বটম অফ প্যারেন্ট, দেখেন এই। ওকে, সো আমরা সেন্টার পজিশনটা ধরে নিলাম, কারণ বৃত্ত তো সেন্টার ছাড়া হবে না। ঠিক আছে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার কনস্ট্যান্টটা ঠিক করব কিভাবে। টপ ঠিক আছে, বটম ঠিক আছে, আমি শুধু এখানে বলবো, ও এর একটা আইডি দিয়ে দিই, আইডি আইডি নাম দিলাম সেন্টার। আমি বলছি একই জিনিসটা কিন্তু আমরা মাল্টিপল ওয়েতে নিয়ে আসতে পারি। ওকে, এটা হচ্ছে সেন্টার। তো আমরা একে বলে দেব যে আমার এটার বটম হবে টপ অফ সেন্টার, আর এইটার টপ হবে বটম অফ সেন্টার। এখন দেখি কি ভুল করলাম, এন দিছি, স্টার্ট দিছি, টপ টু বটম আপ দিছি, এখন এর বলবো বটম টু বটম আপ প্যারেন্ট। টেক্সট সাইজ দেয়া আছে, সেন্টার দেয়া আছে। এখন আমরা এর উইডটাকে 0 dp করে দেব, হাইটটাকে 0 dp করে দেব, কিন্তু স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট এর পজিশনিং ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাকে ঠিক করে নিয়ে আসি 0 dp, কারণ এর হাইট ওয়েট সব ফিক্স হয়ে যাচ্ছে ওখান থেকে কনস্ট্যান্টের মাধ্যমে। সো আমার উপরেরটা নিয়ে আসলাম। এখন আসেন নিচের টেক্সট, বটম টু বটম অফ প্যারেন্ট, এন্ড টু এন্ড অফ প্যারেন্ট, স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, টপ টু বটম অফ প্যারেন্ট, না এটা হবে সেন্টার। দ্যাটস ইট। এখন এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চাইলেই এখান থেকে একটা রেড কালার দিতে পারি, ব্ল্যাক আছে তো, আমরা এখান থেকে একটা কালার নিলাম, ব্ল্যাকই থাক, এখান থেকে ধরে নেন এই কালারটা, ব্যাস এক্স্যাক্টলি। এখন আমার স্কিনটা দুইটা ডাইমেনশনে, একটা স্টার্ট একটা এন্ড। ক্লিয়ার সবাই? এটাকে আমরা 0 dp করে দিতে পারি। 0 dp তে ফুল উইথ হয় কি করে? আচ্ছা, 0 dp কেন ফুল হয়ে গেল, তাই না? একটা কোশ্চেন কিন্তু আসতেই পারে যে 0 dp কিভাবে ফুল হয়ে গেল। এর কারণ হচ্ছে, আচ্ছা দাঁড়ান, এটাকে আমি একটু ওয়ানই রাখি, তাহলে আর বুঝতে সুবিধা হবে। আমরা এই ভিউটার চারপাশ থেকে আমরা ওর কনস্ট্যান্ট ঠিক করে দিচ্ছি না, টপ কোথায় হবে, বটম কোথায় হবে, লেফট কোথায় হবে, রাইট কোথায় হবে।
জি। তো সেক্ষেত্রে আমার আর ওর সাইজ বলার, যদি আমি চাই যে পুরোটা জুড়ে ও জুড়ে যাক, সেক্ষেত্রে আমার সাইজ বলার দরকার নেই, 0 ডিপি দিলে ও যেটুকু কনস্ট্রেইনে ও নেওয়া দরকার সেইটুকু নিয়ে নেবে, আমাকে আর ওর সাইজ নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু আমি যদি চাই যে যা কিছু দিছি না কেন থাক, আমি চাই আমার একটা সাইজও থাক, সেই ক্ষেত্রে আমরা র্যাপ কন্টেন্ট ইউজ করতে পারি। যেমন এই যে আমরা উইথ দিলাম র্যাপ কন্টেন্ট, আমরা হাইটও র্যাপ কন্টেন্ট দিতে পারি, সেই ক্ষেত্রে বাকিটাকে ও ইগনোর করে যেটুকু কন্টেন্ট আমরা যেভাবে সাইজ দেব সেভাবে নিয়ে নেবে। আর কোনো কিছু যদি না দেই এবং সব দিক দিয়ে যদি আমরা কনস্ট্যান্ট ঠিক করে দেই, তাহলে পুরো জায়গাটা ও নিয়ে নেবে। আচ্ছা ভাই, আমরা কি একাধিক টেক্সট ভিউ অ্যাড করা সম্ভব না? কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। ও তো ভাই, এখানে আমরা টেক্সট ভিউর ভিতরে যে আইডি নেম দেই, এটা তো সেম হওয়া যাবে না, মানে সবগুলোর জন্য না, আলাদা আইডি হবে। আলাদা হতে হবে, সবগুলা ভিউয়ের আইডি আলাদা হতে হবে, ওকে। আইডি সেম হওয়া যাবে না। ঠিক আছে? আমরা ভাই এরকম কাজ করতে পারতাম না, উইডথটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট এবং হাইটটা বলতে পারতাম যে 50%। না, পার্সেন্টটা এটা করা যাবে না। পার্সেন্টের ব্যাপার আরেকটা আছে, সেটা হচ্ছে লাইক, আমি আপনাকে কি দিয়ে বোঝাই। আপনি যদি রেশিও, একটা রেশিওর ব্যাপার আছে, ডাইমেনশন রেশিও, ঠিক আছে, কিন্তু ওইটাও আমাদের এখানে ওই আপনি যেটা বললেন যে এটা 100% এভাবে যাবে না, এটা কাজ করবে। আমি যদি একটা ইমেজ ভিউ নেই, সেক্ষেত্রে আরও বোঝাতে একটু সুবিধা হবে। আমি স্যার বেশি ইমেজ ভিউ complex নিলাম, হয়ে গেলে না সমস্যা নাই, কোনো কমপ্লেক্স নাই, প্রশ্ন আসলে করবেন, কারণ যত প্রশ্ন করবেন ততই শিখতে পারবেন লোগো। আর এটাকে আমি উইথটা ঠিক করে দিই, ধরেন দিলাম 100 ডিপি, ওকে। আর এর কনস্ট্যান্টে ঠিক করে দিই, একে বললাম যে বটম টু বটম টু বটম অফ প্যারেন্ট, আর স্টার্ট অফ প্যারেন্ট, এন্ড টু এন্ড অফ প্যারেন্ট, ওকে। এবং এর প্লেসমেন্টটাও একটু নিচে নিয়ে যাই, তাছাড়া দেখা যাবে না। ওকে, দেখেন, আশা করি আমার ইমেজ ভিডিও দেখতে পাচ্ছেন। তো আমরা কি বলছি যে টপ, বটম টু বটম অফ প্যারেন্ট, আর এটার এইটার স্টার্ট দিয়েছি, এন দিয়েছি 100। আচ্ছা, হাইটটাও ফিক্স করে যদি দেই তো দিলাম, না হলে নাই, সমস্যা নেই। এখন আমি চাচ্ছি যে এটা স্কোয়ার শেপ থাক, ঠিক আছে, এটা আমার যে ইমেজটা আছে এটা স্কোয়ার শেপ থাক। তার মানে এটাকে হাইটের ওয়েট 1:1 দেওয়াটা বেটার না? জি। 1:1 দেওয়াটা কিন্তু বেটার। অথবা আমি দাঁড়ান পুরোটাকে ডিলিট করে দিই, আরও সুবিধাভাবে বুঝতে পারবেন। তো এই যে ভিউটা এখানে আছে, এটা আমি দিলাম টপ টু টপ অফ প্যারেন্ট, আমি বরং টপ টু টপ অফ দিয়েই দিই প্যারেন্ট, আমার বটমটা দরকার নাই। এখানে খেয়াল করে দেখেন, আমি যদি 100 ডিপি দিয়ে দেই, ঠিক আছে, আমি চাচ্ছি যে আমার এই যে ইমেজটা আছে এটা পুরোটা স্ক্রিন জুড়ে থাক। আমি দিলাম, তাহলে কি দিতে পারি, খুব সিম্পলি আমি দিতে পারি ম্যাচ প্যারেন্ট। কিন্তু ম্যাচ প্যারেন্ট দেওয়াতে কিন্তু ইমেজটা পুরোটা হচ্ছে না, আমার ভিজিবিলিটিটা Scale করতে হবে। হয়ে যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা স্কেল টাইপটা ইউজ করব। আমরা সেন্টার যদি ইউজ করি, সেন্টার অলরেডি আছে, সেন্টার ক্রপ ইউজ করলে ইমেজের ডাইমেনশন ঠিক রেখে সেন্টার ক্রপ করে যেটুকু নেওয়া যায় সেটুকু নেবে। সেন্টার ইনসাইড মানে ইমেজ এখানে কাটবে না, ফিট সেন্টার, সেন্টারে ফিট হবে। আবার ফিট এক্স ওয়াই দিলে ও ইমেজের ডাইমেনশনের দিকে ও খেয়াল করবে না, টাইনা টুইনা সব দিকে ও লম্বা করে চ্যাপটা করে দিয়ে দেবে, যেটা অ্যাপের মানে ডিজাইন হরিবলি খারাপ করে দেবে। তো বেটার অপশন আমরা সেন্টার ক্রপ ইউজ করব, সেন্টার ক্রপ, ওকে। সো মিডল থেকে আমাকে কেটে নিয়ে দিছে, এখানে ইমেজের কোনো ডাইমেনশনের কোনো ক্ষতি হবে না, যে ডাইমেনশনে ছিল সেই ডাইমেনশনে দিছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ডিজাইন করব, এই যে উইথটা আছে, আমরা হয়তো ধরেন না এটা ভাল লাগতেছে না 100 না, আমি এটাকে 200 করে দিলাম, হ্যাঁ এভাবে ভাল লাগতেছে এভাবে দিলাম। কিন্তু আমরা জানি যে অ্যান্ড্রয়েডে বিভিন্ন ডাইমেনশনের ফোন আছে, তো আমরা যে সাইজে ডিজাইন করতেছি আমার ইউজারের সবার যে সেম ফোন থাকবে এটা তো আমরা এক্সপেক্ট করতে পারি না, তাই না?
আমরা কি এটা এক্সপেক্ট করতে পারি? জি না, আমরা জি, কিন্তু জি। এক্সপেক্ট করতে পারি না, অবশ্যই ডাইমেনশন আলাদা হবে, আলাদা ফ্র্যাগমেন্টেশন থাকবে এখানে। তো সেই জায়গাটাতে আমরা কি করতে পারি, এরকম ফিক্স না করে দিয়ে আমরা যদি চাই যে উইডটা ফিক্স থাকবে, যে একেবারে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, কিন্তু হাইটটা ডিপেন্ড করবে বেসড অন উইথ, উইথ কতটুকু তার উপর বেস করে আমরা হাইট নির্ধারণ করব। সেই ক্ষেত্রে আমরা হাইট দেবো হচ্ছে 0 dp, ওকে। আর এরপরে আমরা এখানে একটা রেশিও ইউজ করব। হ্যাঁ, রেশিও ধরে নিলাম যে আমার উইথ হবে হচ্ছে 5:, আমার হাইট হবে 3। খেয়াল করে দেখেন, তো সেই ক্ষেত্রে ইমেজ আমার যে সাইজটাই হোক না কেন, যে কোনো ডিভাইসে হোক না কেন, আমার পুরো উইথ যতটুকু থাকবে হাইট হবে তার 3। আমি যদি বলি যে না এটা 3 না, এটা হবে 2, তাহলে সেভাবেই আমার ডিজাইনটা হবে এবং সব ডিভাইসের ডাইমেনশন রেশিওটা সেম থাকবে। কি ক্লিয়ার? জি ভাইয়া। জি আচ্ছা ভাইয়া। ভাইয়া, এই অ্যান্ড্রয়েড আর এই যে অ্যাপ, এই দুটার পার্থক্যটা কি? অ্যান্ড্রয়েড আর হচ্ছে অ্যাপ, এটার একটা খুব মজার পার্থক্য আছে। নাম্বার ওয়ান, যেগুলা অ্যান্ড্রয়েড দেখবেন, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের সে প্রাগ ঐতিহাসিক কাল থেকে এগুলা বিদ্যমান, হ্যাঁ, প্রথম থেকে এগুলো আছে। আর অ্যাপ হচ্ছে পরবর্তীতে ম্যাটেরিয়াল লাইব্রেরি বা আদার্স কিছু লাইব্রেরির মাধ্যমে অ্যাড করা হয়েছে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এগুলো হচ্ছে আপডেটেড ভার্সনে অ্যাড করা হয়েছে। আর অ্যান্ড্রয়েড মানে যে এগুলো প্রথম থেকে আছে। আরও যদি সহজভাবে বলতে হয়, তাহলে আমরা যদি গ্র্যাডেলে যাই, গ্র্যাডেলে গেলে দেখতে পারবো যে এখানে যে অ্যান্ড্রয়েড এক্স, হ্যাঁ, এই যে অ্যান্ড্রয়েড এক্সটা থেকে আসছে হচ্ছে আমার ওই অ্যান্ড্রয়েডের কম্পোনেন্টগুলো, আর ম্যাটেরিয়াল এবং আদার্স যে লাইব্রেরিগুলো আছে এখান থেকে আসছে এগুলা। এইটাও 100% বলা যায় না, তবে অ্যান্ড্রয়েডটা প্রথম থেকে আছে আর অ্যাপগুলো পরে অ্যাড করা হয়েছে। ইভেন অন্য কিছু আসতে পারে, সামটাইমস দেখবেন যে টুলসও চলে আসছে, হ্যাঁ। ইভেন কটলিনে যদি কাজ করেন সেখানে দেখবেন যে এভাবে আমরা নিজেদের মতো নামও তৈরি করতে পারবো। জি ভাইয়া। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আজকের মতো নেই আপাতত। আজকের মতো আর নাই। তো আজকে তো আরেকটা আমরা আছে। কনস্ট্যান্ট লেআউট নিয়ে অনেক, হ্যাঁ ভাইয়া বলেন কি কোশ্চেন? একটা টেক্সট নিলে দেখ, বলতাম আর কি, ওই যেমন আই এম রিচ এর ভিতরে শুধু রিচটাকে আমি কালার করব, তাহলে কিভাবে? এটা পসিবল না, আপনাকে দুটো আলাদা টেক্সট ভিউ নিতে হবে। আচ্ছা, ঠিক এটাই আছে। জানা ছিল। ওকে, এটা ওই যে এইচটিএমএল এ যেভাবে হয় না, ওটা ওটা এখানেই নেই। যদিও কিছু টপিকস আছে ওইভাবে ই করা যায়, বাট ওটা টু মাচ কমপ্লেক্স। হ্যাঁ, আমার একটু আইডি নিয়ে একটা কনফিউশন ছিল। জি জি তো আমাদের আমাদের তো লেআউটটা একটু ছোট হবে, কিন্তু আমাদের ডিজাইন তো অনেক বড় হবে না? জি। তো ওখানে তো মাল্টিপল আইডি তো আমরা ইউজ করতে পারবো না, তো এত আইডি ইউজ করবো কেন? এখন করতে হবে, যদি আপনার ডিজাইন বড় হয় আপনাকে আলাদা আইডি রাখতে হবে। আর আপনি আইডি তো আলাদা হতেই হবে, কারণ আপনি ধরেন নাম্বার ওয়ান, যে আমরা 100 তো আর ভিউ ইউজ করব না। আর অ্যাপ ভালো পারফরমেন্সের জন্য ওই 60-70টার উপরে আইডি মানে ভিউ ইউজ করলে পারে অ্যাপের ল্যাগ করবে, অ্যাপ ভালো করবে না। সেক্ষেত্রে ডাইনামিকভাবে কাজ করব। আর ডাইনামিক কাজের ক্ষেত্রে আমরা আসবো রিসাইকেলার ভিউতে। কিন্তু নাম্বার ওয়ান, আপনাকে যদি আলাদা আলাদা ভিউ থাকে, ডেফিনেটলি সেটা আলাদা আলাদা পারপাস সার্ভ করবে। তো আপনি পারপাসের উপর বেস করে আপনি আইডি দেবেন। ধরেন আপনি একটা ক্যাটাগরি পেজ তৈরি করলেন, সেখানে 20টা ক্যাটাগরি হলো, 20টা ক্যাটাগরিতে 20টা আলাদা নাম এমনিতেই থাকবে। তো ওর উপর বেস করে আপনি দিয়ে দিলেন আইডি ও ক্যাটাগরি, হয়তো মোবাইল আইডি, যেমন ল্যাপটপ। ফেসবুক অ্যাপটাতে কয়টা আইডি থাকবে, যদি আনুমানিক একটা যদি বলেন? ফেসবুক অ্যাপটা যেটা আমরা ইউজ করি, যেটা এইটা তো আসলে বলা যাবে না যে ফেসবুক অ্যাপে কয়টা আইডি থাকবে। আপনার হচ্ছে একটা পেজে আর একটা আইডি যে শুধু আপনি মানে প্রজেক্টে একবার ইউজ করতে পারবেন এরকম কিন্তু না। না না, শুধু পেজের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, মানে একটা পেজে আপনি চাইলে একটা আইডি একবার ইউজ করতে পারবেন, কিন্তু একটা প্রজেক্টে অন্য কোনো পেজে সেম আইডি কিন্তু আবার ইউজ করতে পারবেন আপনার যদি দরকার হয়। Yes. ওকে, আচ্ছা। ভাইয়া মার্জিং প্যাডিং একটু কিভাবে দিতে হবে এটা একটু আমরা আসবো বলতেন। আসবো 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 একদিনে সব বলা যাবে না। আপনাদের আগে বলেন যে আমি আর আগাবো কিনা। না ভাই থাক, আজকে আর কোনো দরকার নেই। থাকবে এই পর্যন্ত। না ভাই, আজকে এটা থাক। একটু নিজের একটু প্র্যাকটিস করে নিবেন। আচ্ছা, আমার সেটাই মনে হচ্ছে যে একটু প্র্যাকটিস করেন, কারণ আজকে অ্যান্ড্রয়েডের সবচেয়ে কঠিন যে একটা লেআউট সেটাই। আর এটা আমি কেন শুরু করছি, আগে শুরু করতাম পরে, কিন্তু আসলে আগে অন্য লেআউট শেখা, যেমন আমরা রিলেটিভ লেআউট ইউজ করবোই না, লিনিয়ার মাঝে মাঝে ইউজ করব, ওটা একদম সহজ।
আর কনস্ট্যান্টই বেশি ইউজ করব, তো যেটা লাগবে বেশি কষ্ট হলে প্রথম দিকে সেটাই শেখাই ভালো। ওকে, সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা একটা ইউআই ডিজাইন করবেন আপনাদের হোমওয়ার্ক। আজকে কি আপনাদের লাস্ট ক্লাস সপ্তাহের? জি জি স্যার। ওকে, সো আমরা উইজেটের ভিতরে কি কি শিখলাম? আমরা শিখলাম ইমেজ ভিউ, আমরা শিখলাম হচ্ছে কি বলে ইমেজ ভিউ শিখলাম আর টেক্সট ভিউ শিখলাম। আপনারা যেটা করবেন একটা অ্যাপের ডিজাইন করবেন, সেখানে একটা পেজের ভিতরে 10টা ভিউ ইউজ করবেন, 10 ভিউস, 10টা ভিউ ইউজ করবেন। সেটা হতে পারে টেক্সট ভিউ এবং ইমেজ ভিউ, হাফ হাফ করতে পারেন বা আপনার আইডিয়ার সাথে ম্যাচ করে, হ্যাঁ সেখানে যে কোনো আইডিয়া হতে পারে, ম্যাচ করে এই পেজের ভিতরে 10টা ছোট বড় মিলায় 10টা ভিউ ইউজ করবেন। সে যে কোনো আইডিয়ার উপর বেস করে, আপনার মনের মতো একটা আইডিয়ার উপর বেস করে আপনি ইউজ করবেন ডেফিনেটলি কনস্ট্যান্ট লেআউট। অন্য লেআউটের জন্য শেখানো নাই, সো বলারও দরকার নাই যে অন্যটা ইউজ করতে পারবেন না, ঠিক আছে? কিন্তু ভিউ হতে হবে 10টা। ক্লিয়ার? আমি যদি অন্য কোন লেআউট ট্রাই করি তাহলে হবে এটা? আমি অন্য লেআউট অ্যাকসেপ্ট করব না, অনলি কনস্ট্যান্ট লেআউট। আচ্ছা ভাইয়া, ভিউ এর মধ্যে কি টেক্সট ভিউ লেখা যাবে? ভিউ এর ভিতরে না, জি। ভিউ তো ভিউই, ওটা আপনি জাস্ট কালার ইউজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবেন। টেক্সট ভিউর জন্য টেক্সট ভিউ। আচ্ছা, বুঝতে পেরেছি। আমার এটাকে বুঝতে পেরেছেন? জি। ওকে, ঠিক আছে, তাহলে আমার বোধ হয় আজকে এ পর্যন্ত রাখা উচিত। আপনারা একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ একটু ফ্রি হয়ে নেন, আর কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো নোট ডাউন করেন। আর যদি ইমিডিয়েট সমস্যায় পড়েন আমাদের আরিফ স্যারকে নক দিয়ে আপনি সাপোর্ট নিতে পারবেন, কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, সো আমার ক্লাসের জন্য ওয়েট করা পর্যন্ত দরকার নাই, জাস্ট বসে আরিফ স্যারকে নক দিলে আরিফ স্যার কিন্তু আপনাদের সাপোর্টের জন্য আসেন। আরিফ স্যারকে কি আমি আমার আইডি নাম্বার দিয়ে নক করতে হবে, আমি নক করলে হবে? আচ্ছা, আরিফ স্যারের সম্ভবত আমি আজকে ক্লাসের মধ্যে 4 থেকে 5 বার বললাম। এটা আমি কি বলছি নাকি বলি নাই বলেন তো? আমাদের বলা হয়নি। শিওর? জি স্যার। শিওর আরিফ স্যার সম্পর্কে বলা হয় নাই? হ্যাঁ বলা হয়েছে তো। আরিফ স্যার না না, মানে আরিফ স্যার সম্পর্কে বলা হয়েছে। 11 থেকে 8টা পর্যন্ত আমরা নক করতে পারবো, আমাদের ফেসবুক গ্রুপে আছে। এক্স্যাক্টলি। তানবীর ভাই আমার মনে হয় ক্লাসে পরে জয়েন করছেন, তাই না? জি স্যার। তানবীর ভাই 8 নম্বর ক্লাসে জয়েন করছেন। তানবীর ভাই বললো যে উনি জানেন, উনি জানে যে আরিফ স্যারতে কিভাবে সাপোর্ট নিতে হয়, আর আপনারা সবাই বললেন যে বলা হয় নাই। না না ভাই, ওইটা না, ওই যে ওই আরেকটা ভাইয়া প্রশ্ন করলো না, ওই যে তার আইডি নাম্বার দিয়ে তাকে নক করতে হবে নাকি, এইটার কথা। আইডি নাম্বার নিয়ে তো আমাদের সাথে আলাপ করা হয়নি, এটা বললাম। আমি কি সেটা অ্যালাউ করছি যে আইডি নাম্বার দিয়ে আপনাকে বলতে হবে? এরকম আমি বলছিলাম কোনো সময়? না না, ওই ভাইয়া আবার আপনাকে কোশ্চেন করলো তো এই কারণে বললাম। ওকে, কেন বলছি যে আমি আরিফ স্যারের কাছে করছিলাম, বাট উনি তো মেসেজ রিপ্লাই দেন, এইজন্য জিজ্ঞেস করলাম আমি। আচ্ছা আমি আজকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি, আমি আর আরিফ স্যার থেকে সাপোর্ট কিভাবে নিতে হয় এটা আর আমি নেক্সট টাইম বলবো না, কারণ রিপিটিভ কন্টেন্ট আমার ভালো লাগে না। সেটা হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে দেখবেন আরিফুল ইসলাম আরিফ নামে একজন জয়েন আছে, স্যারকে নক দেবেন ফেসবুকে, আর আপনি আপনার আইডিটা বলবেন যে আমি আইডি বলতে তো আমি অমুক ব্যাচের স্টুডেন্ট, আমার এই সাপোর্টটা লাগবে। আপনি উনি ক্লাসে থাকে, উনি আবার অন্য সাপোর্টে ব্যস্ত থাকতে পারে, একটু ওয়েট করবেন আধা ঘন্টা 1 ঘন্টা, যদি উনি না পান, এবং এমনি এক টাইমে না, ওই 11টা থেকে রাত 8টা পর্যন্ত। ওকে, আপনি কোনো রেসপন্স পেলেন না, তখন কি করবেন? গ্রুপে আপনার প্রবলেম লিখে প্রবলেমের স্ক্রিনশট সহ আপনি একটা পোস্ট করবেন। কোন গ্রুপে? ফেসবুক গ্রুপে। সেখানে পোস্ট করে আরিফুল ইসলাম আরিফ এবং আমি মাসুম মেহেদি, যে আইডি দুইটা আছে, দুইজনকে ট্যাগ করবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি ফ্রি থাকলে আমি সাপোর্ট দেবো আপনাকে, না হলে আরিফ স্যার থাকলে আরিফ স্যার সাপোর্ট দেবেন। এবং যদি আমরা ব্যস্ত থাকি আমরা জানাই দেবো যে আপনি এই টাইমে আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো। তো আরিফ স্যার সারাদিনই সাপোর্টেই থাকেন, তো প্যারা নাই, কিন্তু প্রপারলি সাপোর্টটা নিতে গেলে আপনাদের কোনো প্যারা হবে না, আপনাদেরও প্যারা হবে না, আমাদেরও প্যারা হবে না। তো আমি কি ক্লিয়ার করতে পারছি যে আরিফ স্যারতে কীভাবে সাপোর্ট নিতে হবে? কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি এই বিষয়ে নেক্সট টাইম আর একটা কথাও বলবো না যে স্যার আমার কি ভিডিও কল করে কথা বলা লাগবে, স্যার আমার কি আইডি দিতে হবে, আমার কি কিছু করতে হবে, আমি কিন্তু বলবো না। ওকে জি স্যার। ওকে, আচ্ছা ক্লাস নাম্বার কত? 13 না? জি স্যার। 13। আতিক হাসান আছেন?
আতিক নাই, জি আছে জি ওকে। আছি। সিজার হোসেন, তামিদ গানি, আসি। তামিদ আছে, মাশফি, প্রেজেন্ট স্যার। মাশফি আছেন, হাসিবুল ইসলাম, আশরাফ আহমেদ, ফাহিম আছে না, ছিল তো, আছি আছি ভাই। ওকে। ভাই হ্যাঁ কে, ফাহিম ভাই আছি। ফাহিম আছেন না, কই দেলোয়ার হোসেন, ইয়েস আছে। দেলোয়ার হাসান সরি, নাজমুল হাসান নাদিম, জি ভাই আছে। আছি, রিজাল মাহমুদ, Yes, sir. রাশেদ হোসেন, আছেন, এমডি হাসিব, আসিবে। শাহ মোহাম্মদ খালেদ বিন তাহের, ইয়েস স্যার। তানভীরুল ইসলাম নাই, শাহরুখ হোসেন, অঞ্জন জি কুণ্ড, ভাই। শাহরুখ আছেন, শাহরুখ নাই না, শাহরুখ কে আছেন, না, কে বললো আছে, তানভীরুল ইসলাম। তানভীরুল ইসলাম। তানভীর ইসলাম, ও আচ্ছা, স্যার আমি আছি। অঞ্জন কুণ্ড জি স্যার। আছেন, মাহমুদুল হাসান, জি ভাই আছি। ওকে। আজকে অ্যাবসেন্ট হচ্ছে শাহরুখ হোসেন, তারপরে হাসিবুল ইসলাম, তারপরে সিজার হোসেন, ওকে। সো এই ভিতরে কেউ বোধহয় নাই, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে থাক, আপনারা একটু প্র্যাকটিস করেন। ভাই একটু কথা ছিল। জি বলেন। আসলে আমি তো 2201-এ ছিলাম, তো ওখানে কিছু সমস্যার কারণে 12 নাম্বার ক্লাসের পর থেকে আর করতে পারি নাই, তাই এটাতে আর কি ট্রান্সফার করে। জি আর ফেসবুক গ্রুপে তো এখনো জয়েন হতে পারি নাই আর কি, রিকোয়েস্ট পেন্ডিং হয়ে আছে। আচ্ছা, আপনি 2202 দাঁড়ান, আমি দেখতেছি। 2201-এ ছিলাম আর কি, 2-এ আসছি। আপনার ফেসবুকের নাম আতিক হাসান না? জি জি। আচ্ছা, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। ওকে, আচ্ছা ঠিক, আপনাকে অ্যাপ্রুভ করে দিয়েছি। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে থাকলো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট উইকে। আর ক্লাসটা একটু ভালো করে প্র্যাকটিস করেন, ফিউচারে অনেক কিছু ডিপেন্ড করবে এই ক্লাসের উপরে, ওকে। ওকে। ওকে, তাহলে ঠিক দেন, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। सजना पास आओ तुम जरा।